একটা স্বপ্নের রাত। প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে এই রাতটা স্বপ্নের রাত। আপনারা হয়তো ভাবছেন আজকের রাতটা স্বপ্নের রাত হয় কি করে। আসলে রাত একটা আজকের বাজে রাতটা আমার আর জন্য আমি এখন স্বপ্নের পর্যন্ত রাত। ছাদে দাঁড়িয়ে কেননা আছি। আজকের কেন রাতটা জানি আজকে আর আমার রুমে যেতে বাসর মন রাত। যাচ্ছে না। আর রাতের এই এই পরিবেশটা রাতটা অনেক সবার ভালো জীবনেই লাগছে। আসে। কিন্তু আর আমার এই মনের ভিতর রাতটা কাল বৈশাখী সবারই ঝড় স্বপ্নের বয়ে রাত হয়। যাচ্ছে। নিজের মনের অনেক ইচ্ছে কষ্টটা আজ ছিল, কাউকে বলতে অনেক পারছি না। স্বপ্ন ছিল এই হঠাৎ রাত পেছন নিয়ে। থেকে বাট কে যেন আজ ডাক আমার দিল। মনের চোখের পানিগুলো সব মুছে স্বপ্ন পিছনে তাকিয়ে ইচ্ছেগুলো দেখি আর আব্বু আমাকে দাঁড়িয়ে আগের আছে। মতো আব্বু আমার সামনে মনের এসে ভিতর বলতে লাগলো, নাড়া দিচ্ছে না। নিলয়, তাই তুই আমি এখনো এখানে দাঁড়িয়ে ব্যালকনিতে আছিস কেন? দাঁড়িয়ে আছি আর নিশ্চয়। আমার আমার সাধ্য কাঁধে হাত বিয়ে রেখে করা বলল, বউ রুমের ভিতর ঘুম যা, ছাড়া তোর কেঁদে রুমে বসে যা। আছে। মেয়েটা সেই অনেক কখন আগেই থেকে আম্মু রুমে তোর যেতে রুমে বলেছে, একা বসে বাট আছে। আমার ভালো যাচ্ছি। লাগছে না। তাই আমি যেই বাইরে আসতে দাঁড়িয়ে যাব আছি। আব্বু আবার বলল, মনটা ভীষণ খারাপ। দেখ আসলে বাবা, কি জানেন, আমার মেয়েটা কাকু অনেক সব ভালো, সময় ও তোকে অনেক আমাকে ধোকা দেয়। সুখে রাখবে। আমি চাই না, আমি কিছু বললাম না। আমি কারণ যা কিছু চাই বলার তা মতো ভাষা কখনো নেই, তাই পাই একটা না। শুকনো হাসি কখনো দিয়ে কখনো ছাদ পেটে থেকে নেমে রুমে চলে পেটেও আসলাম। হারিয়ে ফেলি। দরজার সামনে যেমন দাঁড়িয়ে আছি আর আমি ভাবছি যখন আজকে ক্লাস কি থেকে 10 কি এ হয়ে পড়ি, গেল। একটা তখন দীর্ঘ আমার নিঃশ্বাস থেকে ছেড়ে 2 রুমের ক্লাস দরজা খুলে জুনিয়র ভিতরে একটা আসলাম। মেয়েকে ভালো রুমের লাগতো। লাইট অফ করা আমি ছিল, যখন তাই তাকে লাইট অন করে আমার যেই খাটের ভালোবাসার দিকে কথা তাকালাম জানালাম, তেমনি আমার পা তখন সে কাঁপা আমাকে কাঁপে ফিরিয়ে শুরু হয়ে দিল। গেল। কারণ যে মেয়ের সাথে আমার বিয়ে তার হয়েছে নাকি সে বয়ফ্রেন্ড মেয়েটা আছে। খাটে বসে তাই এক আমি পায়ের উপর রাগে আরেক পা ওই রেখে মেয়েই ডান হাতে একটা এই বয়সে রিভলভার নিয়ে কেউ বসে আছে। প্রেম করে? আর রিভলভারটা আমার দিকে মুখ এখনো তো করে ধরে তোমার আছে। নাক টিপলে আমার দুধ বের অবস্থা হবে, একেবারে খারাপ আর হয়ে গেছে। তুমিও প্রেম করো? তবুও ভয়ে জিজ্ঞেস আমি করলাম, ওই মেয়ের "আব- প্রেমে আব- ছেঁকা আপনি খেয়ে এটা একদম কই পড়াশোনায় পাইছেন?" মনোযোগ দিলাম এটা আমার। আর ইন্টার পাস করলাম। মানে কখনো এটা কোনো আমার। মেয়ের সাথে আর এই নিজ থেকে লিভারবারটা নিয়ে কথা এসেছে বলতাম না। তোমাকে মারার জন্য। কেউ কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিতাম ইন্টার শেষ ভার্সিটিতে আপনি তেমন আমাকে ভাবেই মারবেন? কাটছিল। কিন্তু তুমি আমি এতক্ষণ কোথায় যখন ছিলে? ফাইনাল ইয়ারে তখন ছাদে একটা ছিলাম। মেয়ের সাথে আমার কার সম্পর্ক সাথে হয়। ছিলে? মেয়েটা কারোর দেখতে সাথে না, একা যেমন ছিলাম। সুন্দর তেমনি আচ্ছা, যাও, মায়াবী ছিল। ফ্রেশ হয়ে এসে ঘুমাবো। আমাদের রিলেশনটা অনেক আপনি ঘুমিয়ে গভীর যান। ছিল। আমার একটু কাজ আছে। আবার ফাইনাল এক্সামের তোর কি কিছুদিন কাজ আগে এত রাতে, মেয়েটার হ্যাঁ? বিয়ে হয়ে যায়। আমি বলেছিলাম তারপর ফ্রেশ হয়ে আসতে। আমার অবস্থা খুব তাড়াতাড়ি খারাপ যা, হয়ে যায়। না হলে এই বন্দুকে আমি কারোর গুলি সাথে করে কথা তোর বলতাম খুলি না, উড়িয়ে দেবো। কারোর সাথে মিশতাম না। এত সুন্দর একা ঝাড়ি একা খেয়ে আমি রুমের এক মতো দৌড়ে লাইট অফ ওয়াশরুমে করে চলে আসলাম। শুয়ে থাকতাম আর ওয়াশরুমে কান্না এসে ফ্রেশ করতাম। হয়ে বাইরে আসতে আমার দেখলাম শরীরের মেয়েটা অবস্থা এখনো অনেক খারাপ সেইভাবেই হয়ে বসে গেছিল। আছে। আমাকে তারপর দেখেই অনেক বলল, কষ্টে আজকে আব্বু কি আম্মু সেখানেই আমাকে দাঁড়িয়ে অনেক থাকবে কষ্ট নাকি করে ঘুমাবেও? স্বাভাবিক করে তোলে। আমি কিছু না এখন বলে আমি খাট থেকে আমার পড়াশোনা বালিশটা শেষ নিয়ে করে পড়ে একটা যেই শুতে যাবো মাল্টি তেমনি ন্যাশনাল মেয়েটা বলল, কোম্পানিতে কি এমডি ব্যাপার? হিসেবে তুমি জব নিচে করছি। শুইতেছো কেন? তারপর থেকেই বাবা মা দুজনে তাহলে কোথায় বিয়ে ঘুমাবো? কেন? বিয়ে খাটে কি জায়গা কর নেই? বিয়ে কর না, বিয়ে মানে- কর বলে ওই, পাগল কি না বানিয়ে মানে ফেলেছে। করছো? তাই শেষ তাড়াতাড়ি খাটে পর্যন্ত শুয়ে বিয়ে পড়ো। করতে রাজি হলাম। না আপনি আব্বু উপরে আম্মুর শুয়ে পড়ুন, পছন্দ আমি করা মেয়ের নিচে সাথেই শুতে বিয়ে পারবো। করতে রাজি হলাম। ওই, মেয়েটা তুমি বলছিলে আমারও আমার কথার পছন্দ উপরে কোনো হয়েছিল, কথা বলবে না? বাট এখন বিয়ের দিন তাড়াতাড়ি খাটে এসে শুয়ে পড়ো। মেয়ের বাড়ি নাহলে এইটা তো যাওয়ার পর দেখছো শুনতে পেলাম মেয়ে আমি নাকি আর কিছু পালিয়ে না বলে গেছে। খাটে তাই উপরে তখন ঠিক উঠে করেছিলাম একপাশে আর শুয়ে কখনোই শুয়ে বিয়ে পড়লাম। করবো না। কিন্তু না, হঠাৎ মেয়েটা আমার ওই হাত দিন ধরে আমাকে টেনে বিয়ে করতে আমার হয় বুকের উপর যে শুয়ে মেয়ের পড়ল। সাথে বিয়ে আচ্ছা, হওয়ার আপনি কথা বালিশ ছিল টানতে আমার তার বুকের উপর ছোট শুলেন বোনের কেন? সাথে। আমি তাকে এখন থেকে কখনো তোমার দেখিনি, বুকটা আমার শুনেছি বালিশ। বিয়েটি এখন থেকে সবে এখানেই মাত্র ঘুমাবো। ক্লাস কেন? 10-এ পড়ে, তোমার কোনো মাত্র সমস্যা 16 আছে? বছর বয়স। এত না, কম কোনো বয়সে সমস্যা বলে আমি বিয়েতে রাজি কিছু ছিলাম সময় না। নিরাপত্তা কিন্তু পালন মেয়ের করে হঠাৎ বাবা আমি মা বললাম, আমার বাবা মায়ের আপনাকে মান একটু সম্মানের প্রশ্ন কথা করব। ভেবে বিয়েতে বলো। রাজি হয়। আপনার নাম বিয়ে কি? থেকে আসার পর মেয়েটা আমার বুক থেকে আম্মু মাথা আমাকে তুলে ডেকে ড্যাব নিয়ে ড্যাব করে বলছে তাকিয়ে বলল, যে মেয়ের সাথে আমার তুমি কি বিয়ে আমার ঠিক নাম হয়েছিল। জানো না? তাকে দেখতে গিয়ে নাকি তার আমার ছোট নাম বোনকে জান্নাতুল আমার পছন্দ হাসানুল হয়েছিল, রুজা। বাট তারা অনেক সুন্দর বড় নাম। মেয়েকে রেখে ছোট আচ্ছা, মেয়েকে বিয়ে আপনি দিবে না। আমার আর থেকে কয় বিয়ের বছরে বড় বিয়ের হবেন? বয়সও হয়নি, তাই কিসে না? বড় মেয়ের 5 সাথেই বছরের বড় আমার বিয়ে হবো? ঠিক হয়। বাট দেখেন আমার থেকে 5 ভাগ্যক্রমে বছরের বড় বিয়েটা আপনি। আমার পছন্দ মেয়ের সাথেই হলো। আচ্ছা, হঠাৎ করে আপনি কি কখনো আমার কাঁধে relation করেন? কারো হাতের স্পর্শ পেলাম। না, পিছনে ইসলাম তাকিয়ে ধর্মে দেখি বলা আম্মু। হয়েছে প্রত্যেক এখনো মেয়ের উচিত বাইরে দাঁড়িয়ে শুধু তার আছিস? স্বামীকে ভিতরে ভালোবাসা। যা। তাই আমি মেয়েটা কোনো কতক্ষণ রিলেশনে ধরে জড়াইনি। একা একা আর বসে একটা আছে? কথা, আমাকে আপনি বলবা না, তুমি যাও, তুমি করে আমি বলবা, যাচ্ছি। ঠিক আছে? হুম। ওকে লেট করিস না। এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। আম্মু সকালে চলে উঠে যাওয়ার আবার পর নামাজ আমি পড়তে দরজা হবে। খুলে রুমে এই কথা ঢুকে বলে অবাক। আবার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমি রুমে ঢুকে দেখি রোজা আমার বউ বুকে আমার মাথা রেখে ঘোমটা ঘুমিয়ে টেনে পড়ল। হাঁটুতে অল্প মাথা কিছু লাগিয়ে সময়ের বসে মধ্যে আছে। আমিও ঘুমিয়ে পড়লাম। আমি একটু কাশি দিয়ে সকালে ধীরে এমন ধীরে মনে হচ্ছে যে এগিয়ে কেন গিয়ে বিছানায় বসলাম, আমাকে কিন্তু ধাক্কা বউয়ের দিচ্ছে। কোনো চোখ খুলে দেখি একটা পরীর রেসপন্স মতো দেখতে একটা দেখতে মেয়ে পেলাম না। আমার সামনে ভাবছি কি বসে করা আছে। যায়। আমার ঘুম তখন যেন মনে এক হলো সেকেন্ডের তাকে মধ্যে ডাক ভঙ্গ দিই, হয়ে গেল। বাট পরক্ষণে
অনেক রোজা মনে বলল। হলো আমি তো এই কি তার হলো? নামই জানি না, এমন ড্যাব ড্যাব তাই করে কি এই যে দেখছো? মিস বলে না, মানে এত 2-3 বার সকালে ডাক ডাক দিলেন দিলাম, বাট কোনো রেসপন্স এখন উঠে পেলাম না। তাড়াতাড়ি গোসল করে তখন মসজিদে নামাজ মনে পড়তে ভাবলাম যাও। হয়তো এত ঘুমিয়ে সকালে গেছে। কেউ গোসল করে নাকি? এখন কি করব রোজা কিছুই বুঝতে খাটের পারছি কর্নার না। থেকে রুমের বন্দুকটা মাঝে নিয়ে আমার মাথায় হাঁটাহাঁটি তুলে করছি, বলল, কি বললি? আবার রুমের বল তো। মাঝে হাঁটাহাঁটি করছি আর আমি কি ভাবছি বললাম? কি করা যায়। আমি যাচ্ছি গোসল করে নামাজ পড়তে।
তারপর থেকে কিছু নেমে উপায় না দৌড়ে পেয়ে আমি ওয়াশরুমে ফ্রেশ চলে হতে আসলাম। চলে গেলাম ফ্রেশ হয়ে আর মসজিদে ফ্রেশ নামাজ হয়ে এসে পড়তে চলে আসলাম। তাকে একটা বালিশে নামাজ শুয়ে পড়ে দিলাম। মসজিদ থেকে বের হলাম। তার বাইরের মুখটা পরিবেশটা এখন অনেক ওড়না ভালো দিয়ে লাগছে। ঢাকা, বাট আজকে আমার অনেকদিন খুব পর ইচ্ছা আবার করছে ফজরের নামাজ তাকে দেখার জন্য। তাই বেশি আমি দেরি ধীরে না ধীরে করে বাসায় তার চলে আসলাম, মুখের কারণ আমার উপর অনেক থেকে ঘুম পাচ্ছে। ওড়নাটা সরালাম। বাসায় এসে আমি তার দেখলাম দিকে তাকাতে রোজা কি মাত্র যেন নামাজ শেষ এক করলো। আমাকে হৃদয় দেখে বলল, দুলানো সুখ অনুভব তুমি করলাম। একটু বসো, তার আমি মায়াবী জামাটা মুখটা পাল্টে দেখলে নিই, তারপর আমি দুজনে একসাথে পলকহীন জগিং করতে দৃষ্টিতে তার যাবো। দিকে তাকিয়ে কি? আছি। আমি কোথাও যেতে আমার পারবো না। দৃষ্টি আমি এখন তার ঘুমাবো। থেকে সরাতে আপনার যদি পারছি না। কোথাও যেতে মন চায় আপনি যেতে হরিণের পারেন। মতো টানা টানা চোখ, ঠিক গোলাপের আছে পাপড়ির জানবো, মতো তুমি কোমল একটু তার অপেক্ষা ঠোঁট, করো, আমি আর ড্রেস ওই চেঞ্জ করে ঠোঁটের আসি, কোণে তারপর তোমাকে ছোট্ট দেখছি। একটা তিল। তিলটা যেন তার সৌন্দর্যকে আমিও আরো আর বাড়িয়ে দিয়েছে। বসে না থেকে শুয়ে পড়লাম। তার হঠাৎ ওই রোজা ওয়াশরুম মুখটা থেকে যেন বের হয়ে দেখলো কোনো এক আমি শুয়ে অচিন পড়েছি। মায়ায় ও ঘেরা। আর কোনো আমি কথা তার না পাশে বলে খাটের বসে কর্নার আছি থেকে আর রিভলভারটা নিয়ে আমার পলকহীন পেটে খোঁচা দৃষ্টিতে দিচ্ছে। তার আমি সৌন্দর্য একটু বিরক্তি উপভোগ নিয়ে চোখ করছি। খুলে দেখি রোজা আমার ঘুমালে সামনে বসে মেয়েদের নাকি অনেক রিভলভার সুন্দর দিয়ে লাগে। আমাকে খোঁচাচ্ছে। ওকে না দেখলে আমি আমি এক কখনো লাফে বিশ্বাস খাট করতাম থেকে না। নেমে কিছুটা ঘুমের দূরে মাঝে গিয়ে ওকে দাঁড়িয়ে একদম বললাম, নিষ্পাপ আচ্ছা লাগছে। আপনার সমস্যা কি? কেমন হ্যাঁ? জানি একটা কিছু মায়া একটা হলেই আপনি এই মুখ বন্দুকটা দেখিয়ে ভয় দেখান। করে আপনার খুবই সমস্যা কি আছে। বলেন তো? আর ওই মুখে হাসির আফা ফালতু সব মেয়ে যত মিলিয়ে সব। আমি তার রোজা প্রেমে কিছু পড়ে না বলে গেছি। রুম থেকে চলে গেল। আমার জীবনে আর আমি ব্যালকনিতে এত চলে মায়াবী আসলাম। চেহারা কেন জানি আর মনের কখনো ভিতরে দেখিনি। খারাপ লাগছে। সে তার মেয়েটাকে হাত একটু দুটি বেশিই বলে ফেলেছি। জড়ো করে মাথার নিচে ব্যালকনিতে দিয়ে বসে এগুলো ভাবছিলাম, জড়সড় হয়ে হঠাৎ রোজা ঘুমিয়ে আমার আছে। পাশে এসে বসলো। কিন্তু তার শরীরে আমি অদ্ভুত অনেক ভারী দৃষ্টিতে ওর গহনা দিকে তাকিয়ে আছি, থাকায় কারণ সে ঠিক মতো কিছুক্ষণ আগে আমি ঘুমাতে এই পারছে মেয়েটাকে না। এত কথা বললাম। তার মুখে আর এমনি একটু এখন ব্যর্থ হাসি ছাপ খুশি হয়ে আমার স্পষ্ট পাশে বসে বোঝা কফি যাচ্ছে। খাচ্ছে। তাই আমি ধীরে আমাকে ধীরে তার এইভাবে ওর দিকে শরীরে তাকিয়ে থেকে থাকতে দেখে গহনা রোজা ওর খুলে কফির মগটা আমার দিকে গুলো বাড়িয়ে খুলে দিল। দিতেছি। এমন সময় নাও, হঠাৎ তাড়াতাড়ি করে কফিটা সে খেয়ে জেগে নাও, যায় না হলে আর ঠান্ডা হয়ে আমাকে যাবে। জড়িয়ে ধরে চোর আমার চোর এখন বলে কফি খাওয়ার চিৎকার মুড নেই। করতে লাগলো। ওই, আমি তার মুখ তোরে চেপে খাইতে ধরে বসছি না? তাকে তুই আমার চিৎকার উপরে করতে আবার কথা মানা বলিস করছি, কেন? বাট না মানে থামাতে পারছি ওই, না। কি মানে? ওর চিৎকার শুনে কফি খাবি নাকি গুলি আব্বু খাবি? আম্মু চলে আমি কিছু এসেছে। না বলে রোজার হাত থেকে কফির মগটা নিয়ে নিলাম। আমি নিজেকে ওর রোজা থেকে মুচকি ছাড়িয়ে হেসে নিয়ে দরজা খুলে দিলাম। আমার কি সোনাটা। হয়েছে আম্মু? আমি কিছু এইভাবে না বলে কফি চিৎকার খাচ্ছি। করছো কেন? হঠাৎ আমি বললাম, আমি সরি। ঘুমাতে ছিলাম। কিসের জন্য? হঠাৎ করে সজাগ না মানে হয়ে কিছুক্ষণ দেখি আগে উনি তোমার আমার সাথে গহনা খারাপ ব্যবহার নিয়ে করেছিলাম, তাই যাচ্ছে। সরি। তাই আমি ওনাকে শক্ত না, আমি করে কিছুই জড়িয়ে মনে ধরে করিনি। জোর জোর করে চিৎকার করছি। কি অদ্ভুত মেয়ে, এত জোরে ধমক দিলে চোরের আমার কাছে বলছে কিছুই না। আমার অনেক গহনা রোজা আছে, আমার সাথে আম্মু। চেপে বসলো। আপনি এগুলো ওনার আমি কাছ যেই উঠতে থেকে যাবো তেমনি রোজা আমাকে টান নিয়ে মেরে নেন বসিয়ে আমাকে। বললো, তা না হলে ওই, চোর কোথায় পালিয়ে যাচ্ছ? যাবে। রোবে আম্মু বিষয়টা বুঝতে না, পেরে রুমে একটু যাওয়ার কোনো মুচকি হাসলো। প্রয়োজন নেই। এখানেই বসে আমার তো থাকো। লজ্জায় দেখো নাক কান সকালের কাটা পরিবেশটা যাচ্ছে। কত সুন্দর। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আমি এক মনে রোজার কি? দিকে তাকিয়ে আছি। চোর এই মশাই, মেয়েটা আপনি অনেক কেন অদ্ভুত, আমার আবার বৌমার গয়না চুরি মায়াবীও। করতে গেলে? মাত্র কালকে দেখা হলো, আর এমন আমি তো দেখাচ্ছে জাস্ট যে এগুলো খুলে সে দিতেছিলাম। আমাকে আরো অনেক এগুলো নিয়ে বছর আগে ঘুমাতে থেকে ভালো। সমস্যা হচ্ছিল তাই। ডাইনিং টেবিলে বসে আছি, ওকে আম্মু আর তুমি রোজা চেনো না, রান্নাঘরে আম্মু? কাজ করছে। না, এর আব্বু আগে আমি তোমরা ওনাকে আমার কখনো সাথে এমন দেখিনি। করলে কেন? আব্বু আর নেহা ও চোখ চোর বড় বড় না, করে ও তাকিয়ে আছে। হলো তোমার হঠাৎ স্বামী। আব্বু বলল, আজ না তোমাদের আমরা বিয়ে আবার হলো? তোর সাথে কি করব? মেয়েটি আমার দিকে তাকিয়ে কিছু জানো না, আবার তাই না? মাথা নিচু করে ফেললো। আরে কি না, হয়েছে তুমি বলবি তো? ড্রেস চেঞ্জ করে আসো। তোমরা আমার থেকে তারপর 5 শুয়ে বছর পড়ো। বড় এক মেয়েকে আমরা আমার সাথে চলে বিয়ে যাই। দিয়েছো, কেন করলে আমার সাথে এমন? মাথা নাড়িয়ে শোননি? সম্মতি দিল। আব্বু আম্মু চলে বাবা গেল মা আর সন্তানের মেয়েটি জন্য যা ড্রেস করে চেঞ্জ তা করে আসলো। ভালোর জন্যই করে। মেয়েটি রুমটা ঘুরে ঘুরে দেখিস, ভালো করে দেখতে তুইও লাগলো। মেয়েটিকে রোজার রুমে সাথে আসতে দেখে খুশি থাকবি। আমিও ব্যালকনি থেকে রুমে আব্বু, চলে আমি গেলাম। আরেকজনকে ভালোবাসি। আমাকে দেখে আর আমি এই মেয়েটি বিয়ে মানি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভাইয়া, প্লিজ কি বসেন। করছিস তুই? মেয়েটি পাগল বিছানায় হয়ে বসলো। গেলি নাকি? কেউ কোনো দেখো কথা নীল, বলছি না। বিয়ে হঠাৎ কোনো করে মেয়েটি ছেলে বলল, খেলা না। রোজা আমার এখন নাম কি থেকে ভাইয়া? তোমার বউ। বিয়ে করা বউয়ের এটা মুখে ভুলে যেও না। ভাইয়ার নাম শুনে আমি হাসবো আমি না এই বিয়ে কাঁদবো, মানি না। কিছুই বুঝতে পারছি না। আর আমি বললাম তো আমি আপনার আরেকজনকে ভালোবাসি। ভাইয়া, এটা তুমি যে তোমাকে কে মেয়েকে বলেছে? ভালোবাসো কেউ করেনি, অপরিচিত সেই মেয়ে কোনো ছেলেকে একটা বাজে ভাইয়া মেয়ে। বলতে হয়? এটা রাস্তায় আমি রাস্তায় জানি। ছেলেদের সাথে আমি তো চলাফেরা তোমার করে। অপরিচিত ও কেউ তোমাকে নই। নিয়ে খেলছে। তাহলে কে আপনি? আব্বু রেগে গিয়ে বলল, আমি তোমার স্বামী, আর আমি কিছু আর বলতে যাবো ঠিক সেই স্বামীকে সময় ভাইয়া আম্মু বলতে রোজা নেই, তুমি করে রান্নাঘর বলতে থেকে হয়। নাস্তা তৈরি করে নিয়ে আসলো। ওকে ভাইয়া, রোজা এসে আমার আবার পাশে ভাইয়া? বসলো। সবাই একসাথে আপনার নাস্তা নামটা খাওয়া তো শুরু বললেন করলাম। না। সবাই কথা বলছে, আমার নাম কিন্তু প্রেম। আমি কোনো তোমার নাম কথা কি? বলছি না, কারণ আমার তাদের আমার সাথে নাম কথা বলার নিশা, কোনো তাহলে মুড নাই। প্রিয়া। তাই আমি সবাই আমার আমাকে মতো খেয়ে প্রিয়া বাইরে নামে চলে ডাকে। আসলাম। আমি আড্ডা বিয়ে খানে সম্পর্কে আসতেই তুমি কিছু আমার জানো? বন্ধুরা ওর বয়স নাইম, কম, তাই তানভীর, আগে সাকিব থেকে চায়ের দোকানে সবকিছু বসে নিজে আছে। থেকে জেনে ওদের নিচ্ছি। সামনে আসতেই কিরে কালকে আমাদেরকে
আমাকে কিছু না বলে ভার্সিটি থেকে এইভাবে চলে আসলি কেন? না কি মানে জানো বলো? পরিবারে একটু সমস্যা বোঝা হয়েছিল, বললো তাই তা শুনে তো আমি অবাক, আমার মাথা ওরা জানে না যে আমার বিয়ে। বিয়ে সম্পর্কে কি জানো বলো? আচ্ছা, রিয়ার সাথে তোর কি বিয়ের কোনো পর কথা হয় নাই? দুজনে একসাথে কালকে থাকলে, থেকে ও আমাদেরকে একসাথে কল খাই, দিচ্ছে একসাথে তোর কথা ভালো জিজ্ঞেস করে। করার জন্য। আবার টিভিতে আর দেখেছি আমরাও তোকে আপনি তো একে কল অপরকে। করলাম, কিন্তু তোর এইসব ফোন জানো বন্ধ দেখাচ্ছে। আর কিছু জানো না? কালকে রাগের আর মাথায় কি মোবাইল জানবো? ভেঙে ফেলেছিলাম। আপু তো আমাকে এই না মানে সবই বলেছে। মোবাইলের চার্জ ছিল না ফাইট। কেন এটা বলিনি আচ্ছা যে আগে বিয়ের এটা পর বল, স্বামী তোরা স্ত্রী আজকে আমাকে দুজনে এত কথা বন্ধু হয়? জিজ্ঞেস করছিস কেন? বলেনি তো।
না মানে ওকে, তুই তো নো কোনোদিন প্রবলেম। এমন এখন তো করিসনি, জানছো যে বিয়ের বাদ পর দে। স্বামী স্ত্রী বন্ধু ওদের হয়। সাথে আর কিছু So সময় now আড্ডা you দিতে দিতে are দুপুর হয়ে friend? গেল। যখন নামাজ পড়ে বাসায় আসলাম, আপনি তো আমার বর। বাসায় আসতেই আমরা দুজনে আমি আমার স্বামী মোবাইলটা স্ত্রী। খুঁজছি, কিন্তু কোনো জায়গায় স্বামী পাইনি। স্ত্রী হতে হলে শেষমেশ আগে না পেরে ফ্রেন্ড হতে নেহার হয়। রুমে গেলাম। ও তাই নেহার রুমে এসে দেখি ও পড়ছে। তাই আমি ওর রুমের প্রিয়া খুব ভিতর ছোট ঢুকে ওর হয়, সামনে গিয়ে সে ওর স্বামী মাথায় স্ত্রীর আস্তে সম্পর্ক থাপ্পড় মারলাম। কেমন হয় নেহা এটা পড়া সে বাদ দিয়ে জানে না। রাগী লোক নিয়ে আমার তাই দিকে এখন তাকালো। যদি আমি ওর উপর স্বামীর অধিকার খাটাই তবে কালকে ওর যে আমি মানসিক আমার মোবাইলটা প্রবলেম হতে পারে। ভেঙেছিলাম, ওটা আর তো কালকে তাছাড়া আমার রুমে ছিল, এত সব কিন্তু এখন বিষয়ে পাচ্ছি জানে না। বল না, তুই কি পরে কিছু আবার জানিস কি নাকি? না কি ঘটনা ঘটায়। একবার চোর বানিয়েছে আর তোর কি এখন লাগবে? এইসব করতে গেলে পরে কি ঘটনা ঘটাবে তাতে মান সম্মান সব যাবে। তাই ঠিক ওকে আছে, ধীরে এখন ধীরে বল। সব বুঝিয়ে তারপর স্বামীর অধিকার আর খাটাতে তোর হবে। ভাবি এখন কোথায়? চলো আজকে আমরা গল্প করে রাতটা আমি কিছু পার না করে দিই। বলে রান্নাঘরের সামনে আমি তো চলে গল্প আসলাম। পারি না। রান্নাঘরের দাদিমা সামনে পারে। এসে দেখি রোজা আমরা একটাই কত রান্না গল্প করছে। শোনাই সেভ আমি করতে। রান্নাঘরে ঢুকে পড়লাম। রাজকুমার ও কেমনে যেন রাজকুমারী রোজা রান্নাঘরে কারো উপস্থিতি তাই টের নাকি? পেয়ে তাড়াতাড়ি তাহলে পেছন একটা ঘুরে ভূতের তাকালো। গল্প বলো। রোজা দাদুর আমাকে কাছে দেখে বলল, শুনছো এমন? সকাল থেকে আমি এই পারি না। পর্যন্ত কোথায় আর ছিলে? ভূতের বন্ধুদের গল্প সাথে। শুনলে আমার ভয় করে। নামাজ পড়ছিলা? তাহলে আমার একটা কথা আমি ছিল। তোমাকে একটা গল্প শোনাতে পারি, বলো। কিন্তু একটা আমার শর্ত মোবাইলটা আছে। কোথায়? কি শর্ত? বলবো, তার আগে আমার একটা শর্ত তোমাকে আছে। আমার কাছে বলো আসতে কি? হবে, তোমার আমাকে হাত এখন ধরতে পেছন দিতে থেকে হবে। জড়িয়ে ধরো, কাছে তাহলে আসতে বলবো। হবে কেন? কি হাত ধরতে পাগল হয়ে দিতে গিয়েছো হবে নাকি? কেন? আর তা না হলে যত আমি তাড়াতাড়ি গল্প ধরবে, বলতে পারি না। তত তাড়াতাড়ি মোবাইল পেয়ে যাবে। আপু তো আমাকে আমি পারবো না, অন্য ছেলেদের কিছু সাথে বল। বসতে মানা করেছে। তোমার ইচ্ছা। তোমার রাগ আপু হলে তো নাই, বলেছে আমার কিছু অন্য যায় ছেলেদের আসে না। সাথে আমার কেউ এসে সাথে গেলে খারাপ মিশতে হয়ে যাবে। মানা তো ওই, করেনি। কে কি আর বলবে? তাছাড়া হ্যাঁ? আমি তুই তো কি তোমার অন্য কোনো স্বামী মেয়েকে জড়িয়ে এবং ধরবি ফ্রেন্ড, যে কেউ দেখলে আমি তোমার খারাপ হাত ভাববে? ধরতে পারবো। এখন চুপচাপ দাঁড়িয়ে খানিকটা না ভেবে থেকে বলো। তুই তোর কাজ কর, নাহলে Okay. চিৎকার করে সবাইকে বলবো তুই আমি আমাকে প্রিয়ার নির্যাতন হাত ধরে করছিস। গল্প বলা শুরু করলাম। রান্না করা বাদ এক দিয়ে দেশে পেছনে ছিল ঘুরে রাগে এক লোক নিয়ে রাজকুমার, বলল, দেখতে শুরু অনেক হয়ে গেছে সুন্দর, ট্রেন। লম্বা, ফর্সা। ওই, কি আর বিড়বিড় রাজকুমারের করছিস? বাবার বন্ধু ছিল আবার পাশের রাজ্য পেছনে ঘুরে রাজা। ওর কাজ করতে তার করতে ছিল বলল, এক রাজকুমারী, আমি আর কিছু না দেখতে বলে একদম রোজার পরীর পেছনে গিয়ে মতো, ওর দুই কাঁধে অনেকটা হাত তোমার দিয়ে মতো রেখেছি। এমন রোজা আমার সুন্দরী। হাতে স্পর্শ ওই পেয়ে রাজ্যর কিছুটা আর কেঁপে কেউ উঠল। ছিল না। রাজকুমার আমি কি বলছি, তার আমার বাবার কাঁধ সাথে ব্যথা করতেছে। ওই রাজ্য বেড়াতে যায়, ছোট? আর রাজকুমারীর সাথে তার তাহলে দেখা তুই হয়। আমার কাঁধে আর হাত রাজকুমার রেখেছিস কেন? প্রথম আমাকে দেখাতেই জড়িয়ে ধর, রাজকুমারীর না হলে- প্রেমে পড়ে যায়। কি আর করার, আমার মুখে শেষমেশ তার রোজাকে হাত দিয়ে জড়িয়ে ধরতে হলো। আমাকে কিন্তু থামিয়ে ওকে দেয় জড়িয়ে ধরতেই দুজনে আর বলে, কেঁপে উঠলাম। তুই কি কখনো কেমন প্রেম যেন এক করেছিস? অন্যরকম অনুভূতি। ওর রোজার নরম কাজ না করে তুলতুলে চুপচাপ হাতের দাঁড়িয়ে আছে, ছোঁয়া চোখ পেয়ে বন্ধ করে। ইচ্ছা করছিল আমার মোবাইলটা ওর হাতে কিস করি, ও, বাট ওইটা? এটা করলে ওটা তো ও রাগ ভেঙে করবে, গিয়েছিল, তাই তাই করিনি। আমি ফেলে কি দিয়েছি। কি কিছু না, তুমি আমার মোবাইল আপনি ফেলে কি দিয়েছো? কখনো প্রেম করেছেন? ওটার মধ্যে আমার সিম কার্ড ছিল, আর না, তুমি সেটা ফালাই তুমি দিয়েছো। করেছো? আমি না। ওকে ছেড়ে দিয়ে বললাম, কেন? রোজা সত্যি করে বলো তো। আব্বু আম্মু দিদা আপু ফেলে সবাই দিয়েছি, বলে কারণ প্রেম ওটা করে একটা নাকি ভাঙা ভালো মোবাইল না, ছিল। তাই তাই আর প্রেম আমি কি কিভাবে জানতাম করে? নাকি যে তুমি মোবাইলের জানো? ভেতরে সিম কার্ড ছিল? না, করিনি। আমি কিছু না বলে রুমে তাহলে চলে আসলাম। জানবো কি করে? বিকেলে ব্যালকনিতে বসে আমার সাথে প্রেম করবে তুমি? হাসলো, এসেই আপনি তো বলল, আমার পর। ওই, আপনার ঘুরতে সাথে নিয়ে প্রেম যাবি না? করবো কেন? অন্য না কারোর গেলে হয় সাথে না? বলবো বড় তুই হলে। কিন্তু আমাকে আপু কথা বলেছে দিয়েছিস। তার মতো এখন বড় কথা হলে মোতাবেক কাজ যেন কর। প্রেম করি। আচ্ছা তার ঠিক আছে, আগে তুই না। যা, আমি রেডি হয়ে আসছি। আমি তো অল্প ওর কথা কিছু শুনে সময়ের মধ্যে অবাক, ready হয়ে নিচে বিয়ে চলে হয়ে আসলাম। গেছে তার, জন্য অপেক্ষা আর সে করতে নাকি লাগলাম। বড় হলে প্রেম হঠাৎ করবে। মাথায় একটা কথা অবশ্যই আসলো। সে তো এইসব আজকে বুঝে না, দুপুরের পর তাই থেকে রোজা আমার রুমে ঘুম আসে, পাইছে। আমি আর ওর এখন সাথে ঘুমাবো। দেখাও হয়নি। হঠাৎ নেহা আমার ওকে, সামনে এসে তুমি বলল, শুয়ে পড়ো, চল ভাইয়া, আমি ব্যালকনি আমি থেকে ready। আসছি। প্রিয়া আমার মানে? শুয়ে পড়লো আর আমি আমি আর ব্যালকনিতে এসে কিন্তু একটা তুই তো সিগারেট বলেছিলি তুই একা ধরালাম যাবি। আর প্রিয়ার কথা ওই, ভাবলাম। খবরদার, সিগারেট শেষ করে মিথ্যা কথা ফ্রেশ বলবি হয়ে না। প্রিয়ার আমি পাশে বলেছি শুয়ে ঘুরতে পড়লাম। নিয়ে যেতে হবে। ইচ্ছা করছে কিন্তু ওকে এটা জড়িয়ে বলিনি ধরে যে শুইতে, আমাকে বাট নিয়ে যেতে কিছু হবে। যদি মনে করে আচ্ছা ঠিক আছে, তোর এই ভাবি ভয়ে কই? নেহা যাইতেছি চোখ না, দিয়ে বাট ইশারা করে খুব সাইডে ইচ্ছা দেখতে করছে বলল। ওকে আমি বুকে সাইডে জড়িয়ে ধরে তাকাতে অবাক, কারণ শুইতে। রোজা একটা নীল রঙের শাড়ি আমি ভয়ে পরেছে। ভয়ে ওর আর এই কাছে শাড়িটা যাচ্ছি, ওকে সুন্দর এমন লাগছে। সময় ও ওর টানা এটা টানা বুঝতে ঘুড়ির পেরে মতো চোখে আর একটা দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন যাচ্ছে। কি ব্যাপার? রোজা আমাকে আপনি এইভাবে ওর আমার দিকে সাথে তাকিয়ে থাকতে দেখে ফ্রেন্ড লজ্জায় কেন? লাল হয়ে গেল। আর আমার দুজনের কাছে অবস্থা দেখে আসতেছেন নেহা কেন? বলল, তাহলে ওই, কোথায় শুবো? আজকে কি অন্য রুমে তোমরা যান? যাইবা? নাকি বিয়ের পর এখানে এক রুমে আরেকজনের ঘুমাতে দিকে হয়, তাকায় তা না থাকবা? হলে লোকে মন্দ বলবে। নেহার কথা শুনে মন্দ বলবে আমাদের কেন? দুজনের গোড় কাটলো। এখন কেমনে বুঝাই চল। যে কেন আমি মন্দ গাড়ি বলবে? ড্রাইভ করছি আর কি পিছনে ঝামেলায় রোজা পড়লাম যে কথা বাবা, বলে যাচ্ছে, এই পিচ্ছি মেয়েকে বলেই বিয়ে করে। যাচ্ছে। থামার এতক্ষণ কোনো এত নামই কিছু নেই। বুঝাইলাম, ওদের কথা আর শুনে মন এখন চাচ্ছে সে গাড়ি জিজ্ঞেস থেকে করে লাফ দিই। কেন মতো হঠাৎ বলবে। নেহা বলল, একেই বলে ভাইয়া, ওই রামে বলে দোকানটার সীতা সামনে কার
মা
আমার তো রাগে সব ভেঙে ফেলতে ইচ্ছা করছে। এত রাগ হচ্ছে বলে বোঝাতে পারবো না। দোকানটার সামনে গাড়ি বোন, থামাতেই রোজা আর নেহা একসাথে গাড়ি না থেকে থাকলে হাওয়া। বলবে। বাইরে তাকিয়ে কি দেখি ওরা বলবো ভেবে দোকানের পাচ্ছি দিকে না। হাঁটা দিচ্ছে। মাথায় কি আর কাজ করার? করছে না। ওদের পিছে পিছে যেতে হলো। আমি আপনার রোজা আর বোন? নেহা এক পাশে বসলো আর তাহলে আমি আর এক একটু পাশে। আগে না বললেন কিছু সময় যে পর আমি নেহা আর আপনার রোজা এমন ভাবে স্ত্রী? ফুচকা খাওয়া আর শুরু করলো যে তাছাড়া অনেক দিদা বছর বলে পর দিছে, ফুচকা আপনি দেখছে। আমার বর, একটার পর আর একটা আমি মুখের আপনার ভিতর বউ। ঢুকেই চলেছে। হঠাৎ তাহলে তো কোথা থেকে বুঝতে যেন একটা পারছো। মেয়ে আমার পাশে এখন এসে চলো বসে ঘুমাই। পড়লো। রোজা আর নেহা আপনি খাওয়ার ফ্লোরে বা মধ্যেই সোফায় ব্যস্ত, ঘুমান। আর আমি আমি ড্যাব খাটে ড্যাব ঘুমাবো। করে মেয়েটার দিকে তাকিয়ে আমি আছি। সবাই ঘুমাতে পারি মেয়েটার না তো। গায়ের রং ফর্সা, তাহলে মেয়েটা একটা ফ্লোরে কালো ঘুমান। রঙের শাড়ি পরেছে, ফ্লোরে তো হাতে কালো চুড়ি, একদমই ঘুমাতে পারি না। কপালে কালো টিপ। তাহলে মেয়েটাকে বিয়ে অনেক করার সুন্দর আগে মনে লাগছে। ছিল না এই কথা? হঠাৎ মেয়েটা আমাকে বলল, আমি কি জানতাম যে এমন পিচ্ছি হবে আমার বউ, যে কিনা কিছুই বোঝে না। আমি রোজ আর দেখেন, নেহার দিকে আমাকে তাকিয়ে দেখি পিচ্চি নেহা বলবেন না। ফুচকা না খেয়ে ড্যাব ড্যাব আমার করে height মেয়েটার দিকে আর তাকিয়ে আপুর আছে, height সমান। কিন্তু So, রোজা আমাকে চুপচাপ পিচ্চি বলবেন ফুচকা না। খেয়ে যাচ্ছে। আমি পুরো বুঝছি, অবাক হয়ে শুধু গেলাম। দেহ বড় স্ত্রীর হয়েছে, সামনে নিজের স্বামীকে বুদ্ধিতে অন্যভাবে না। প্রপোজ করছে আর এই বুদ্ধি মেয়ে না থাকলে কি কোনো আর কিছু না করে সবসময় ফুচকা first খাচ্ছে। হই কি স্কুলে? অদ্ভুত মেয়ে। মেয়েটা আবার বলতে আল্লাহ, শুরু করলো, আমাকে উঠিয়ে নাও আসলে আপনাকে এই আমার মেয়ের অনেক ভালো হাত লেগেছে, থেকে। তাই জিজ্ঞেস করি। কোথায় বাসর রাতে আচ্ছা, মিষ্টি মিষ্টি আপনার নাম্বারটা কথা দিতে বলবে, বা- তা না করে মেয়েটার আমার কিছু সাথে না বলে ঝগড়া করে হঠাৎ যাচ্ছে। উঠে এক দৌড়ে ওকে দোকানের বোন, ভেতর থেকে তুই বের হয়ে বিছানায় গেল। ঘুমা, আমি আমি এটার কাণ্ড সবাই দেখে ঘুমাই। অবাক হয়ে গেলাম। ওকে। এমন ভাবে দৌড় আর দিল বোন বলবেন যে না, কোনো বউ ভূত বলবেন। দেখেছে। আমি নেহার ওকে, দিকে তাকিয়ে দেখি ও ঘুমা রোজার শোনাবো দিকে আমার। তাকিয়ে আছে। জীবনটা তো আমি রোজার দিকে চালা তাকাতে ফালা আমার করে গলা ফেলছে শুকিয়ে এক কাঠ রাতে। হয়ে গেছে। বাকি সময় তো কারণ রোজা বাকি আছে। সে রিভলভারটা আল্লাহ টেবিলের জানে উপর রাখা। আমার কপালে কি চুপচাপ আছে। ফুচকা খাচ্ছে। সকালে ঘুম যেন ভাঙলো, কিছুই না। কান্নার মেয়ে শব্দ এমন ভাবে শুনে রোজার দিকে তাকিয়ে চেয়ে আছে দেখি যে ওর চোখ সকালে এক্ষুনি ঘুম বের হয়ে ভাঙলো, আসবে। কান্নার আমি শব্দ কাঁপা শুনে কাঁপা কণ্ঠে উঠে দেখে বললাম, পিচ্ছি কান্না করছে। এটা এখানে কোথা থেকে মেজাজটা আসলো? হট হয়ে গেল। ভাবিটা সারা রাত থেকে সোফায় বের করলো। একটুও ঘুমাতে পারিনি। রোজা নেহার আর তার আমার উপর অবস্থা সকাল দেখে সকাল হেসে উঠল। কান্না করে নেহার কানে ঘুমটা কানে কি যেন ভেঙে বলল। দিয়েছে। হঠাৎ কিন্তু নেহা চিৎকার করে বলে রাতটা উঠল, বেশিক্ষণ স্থায়ী হয়নি। Seriously? আমার পিচ্ছি বউটার এমন মায়া করে জানে? কান্না করছে যে তার ওই মায়া মুখ দেখে বলেই ওরা দুজন সব আমাকে রাগ দেখে ধুয়ে হেসে মুছে গড়াগড়ি চলে খাচ্ছে। গেছে। আমার অবস্থা কি খারাপ। হয়েছে? আমার তাড়াতাড়ি পিচ্ছি করে বউটা এক কান্না গ্লাস করছে পানি কেন? খেলাম, বিল দিয়ে এসে গাড়িতে বসলাম। আমি গাড়ি ড্রাইভ করছি আর ওরা দুজন কি এই জন্য কান্না নিয়ে করতে হয় নাকি? হাসাহাসি তুমি করছে। কান্না থামাও, আমি আচ্ছা, তোমার তুমি কি আব্বুকে সবসময় ফোন তোমার দিতেছি। সাথে এই revolver পিয়া নিয়ে ভেবে চলাফেরা করে করো? কান্না করেই যাচ্ছে ভয় করে না? আর রাগে আমার গা পুড়ে যদি যাচ্ছে। কোনোদিন তোমার কাছে কোনো বন্দুক কথা দেখে বলে পুলিশ না, তোমাকে শুধু ধরে নিয়ে কান্না যায়? করেই যাচ্ছে। আমার কথা কেউ শুনে শুনলে তো ওরা দুজন আমার আবার মান হাসতে হাসতে সম্মান গড়াগড়ি সবই যাবে। আরো আরে কিছু বোন, সময় ঘোরাঘুরি বল, করে রাতে বাসায় কেন কান্না আসলাম। রাতে করছিস? আমি রোজা তোর ওয়াশরুমে আব্বুকে গেছে। ফোন দিতেছি। এই সুযোগে আমি রুম থেকে বের হয়ে আমি নেহার আমার রুমের বাসায় সামনে যাবো। আসলাম। আব্বু ও আমার রুমে সাথে এসে কথা দেখি বলবো। মোবাইল চালাচ্ছে। আমি স্কুলে যাব। নেহা আমাকে ওর রুমে দেখে মোবাইল চালানো বাদ দিয়ে বলল, আরে বোন, ভাইয়া, আজকে আর তোদের বাসায় যাওয়া যাবে না। এই নে তোকে একটা কথা তোর জিজ্ঞেস আব্বুর সাথে করার কথা বল, দেখ সে কি বলে। তোর ভাবি ওই সময় তোর কানে কানে কি বলছিল? আমাকে নিয়ে যাও। সেটা তো বলা যাবে না। কেন? এটা আমি ভাবি আর আর আমার এই বাসায় secret। থাকবো না। তাই তোকে বলা যাবে না। আমার তোমাদের আর কথা খুব অন্যের মনে পড়ছে। পার্সোনাল ব্যাপার জানতে তো আমাকে- লজ্জা করে না। আমাকে দিদাকে খুব দেখতে ইচ্ছে করছে। নেহার কথা শুনে আমি আহত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। আমার বোন মির্জাফর আর আমি জানতাম না। হঠাৎ পিছন থেকে রোজা বলে উঠল, ওকে, আমি বাসায় একদম যাব। ঠিক কথা বলেছো নেহা। বলেই নেহার পাশে গিয়ে দাঁড়ালো। আমি রোজার দিকে রাগী দৃষ্টিতে তাকালাম আর কিছু না সত্যি বলে তো? রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম। কিছু সময় পর রোজা ওকে, আমার পাশে রাখছি, এসে bye। দাঁড়ালো। আমি রোজার দিকে তাকিয়ে আছি, ওকে অনেক মায়া আমি লাগছে। প্রিয়ার কাছে গিয়ে মেয়েটাকে বোঝানো কানে কানে মুশকিল। বললাম, এমন এবার মনে চোখ হয় খুলে পিচ্ছি বউ। মনে অনেক রহস্য প্রিয়া লুকোনো। আমার কথা শুনে হঠাৎ প্রিয়া রোজা চোখ বলল, খুলে রাতের আমাকে এই পরিবেশটা অবস্থায় অনেক দেখে ভালো লাগে, তাই না? আবার চিৎকার দিয়ে চাইলে রোজার দিকে আমি তাকিয়ে ওর বললাম, মুখে হাত চেপে ধরে জানো, আমার একটা ওকে friend আমার ছিল, বুকের ওর সাথে সবকিছু চেপে ধরতাম, share করতাম। নিজেকে প্রতিদিন ছাড়িয়ে রাতে নিয়ে ওর সাথে সাথে আপনার কি বসে অনেক লজ্জা আড্ডা শরম দিতাম। কিছু নেই? ওকে ছাড়া আমার খালি একদিনও গায়ে ভালো বেশি লাগতো আপনি না, কিন্তু করতেছেন? এইটুকু না, বলেই রোজা কোনো কাঁদতে লজ্জা কাঁদতে শরম নেই। পড়ে বসে বউয়ের পড়ল। সামনে ও এমন আবার ভাবে লজ্জা কান্না শরম করছে কিসের? যে ওর জীবন থেকে আমার বেশ লজ্জা মূল্যবান লাগছে। কিছু হারিয়ে আপনি কাপড় ফেলছে। পরে আসেন। ওর এইভাবে কান্না কেন যেন না, আমার সহ্য আমি কাপড় পরবো না বুকের ভিতর কেমন যেন তাহলে আপনি লাগছে। থাকেন। আমি রোজার পাশে বসে ওর কাঁধে বলে হাত রাখলাম। এক দৌড়ে পালিয়ে গেল। কি হয়েছিল প্রিয়া সেদিন? বাড়িটা ঘুরে আর ঘুরে তুমি এমন দেখছে। করে কান্না এমন করছো সময় কেন? হঠাৎ করে রোজা কে কিছু না যেন বলে আমাকে ওকে আস্তে জড়িয়ে পৃষ্ঠে ধরে জড়িয়ে ধরলো। গুড মর্নিং আর বললো। জোরে ও কান্না ভয়ে করতে পেয়ে লাগলো। গেছে। কান্না করতে করতে এমন হঠাৎ রোজা ভাবে বলল, হঠাৎ করে জড়িয়ে আমার ধরায়। একটা কথা রাখবে, আপনি বলো। আমি আপনার কখনো আমাকে একা রেখে চলে যাবে না তো? রিয়া। রোজার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। ওর এই প্রশ্নের জবাব কি তোমাকে দিব ডাকতে সেই উত্তর আমার চাইতেছিলাম কাছে। ভাবি। কি হলো বলো না, তুমি কি কখনো আমাকে আব্বু ছেড়ে আম্মু চলে যাবে? খাবার টেবিলে আপনাদের জন্য আমি চোখের wait পানি করছে। কেন যেন আমার তাই সহ্য আপনাদের করছে। ডাকতে আসছি।
আসছিলাম। কেন চল জানি তাহলে। ওর প্রতি প্রতিদিন কোনো এক অনেক মায়া আগেই সৃষ্টি খেয়ে হচ্ছে ফেলি। কান্না আর আজকে মাখা মুখ এখনো দেখে আমি খেতে বলে পারিনি। উঠলাম না আমার অনেক ক্ষুধা কোনোদিনও লাগছে। তোমাকে ছেড়ে যাবো না। আপনি একটু দাঁড়ান, সবসময় তোমার আমি পাশে ভাইয়াকে বলে আসি। রোজা কিছু না বলে আমার ওনাকে বুকে মাথা বলতে রেখে হবে বসে না। থাকলো উনি আর আমি এখনো ভাবতে লাগলাম ঘুমাইতেছে। আমি তো অন্য কাউকে ওকে, ভালোবাসি চলেন তাহলে তাহলে। রোজাকে খাবার এই কথা টেবিলে? কিভাবে বলতে পারলাম? তোর ভাইয়া কোথায় এই রিয়া? প্রথম আমি রোজার নাম আম্মু, বলে ভাইয়া ডাক এখনো দিলাম। ঘুমাইতেছে।
আমি সিঁড়ি দিয়ে নামতে রোজা, নামতে হালকা ধাক্কা কে দে। বলেছে রোজা আমি এখনো এখনো ঘুমাইতেছি? নিশ্চুপ থাকায় বুঝতে পারলাম ও রিয়া ঘুমিয়ে প্রিয়ার পড়েছে। দিকে তাকালো রাত আর 11টা প্রিয়াও বেজে গেছে, রিয়ার আর দিকে আকাশের তাকিয়ে অবস্থা মাথা দেখে নিচু বোঝা করে যাচ্ছে ফেললো। বৃষ্টি আসতে পারে। রিয়া বুঝতে পারলো তাই বেশি যে দেরি প্রিয়া না করে মিথ্যে কথা রোজাকে বলেছে, সাবধানে কোলে তাই তুলে সে নিল। কথা ঘুরিয়ে বলল ছাদ থেকে নেমে যে ঘুমিয়ে আম্মু যাচ্ছে, খাবার এমন ঠান্ডা সময় হয়ে আমাদের যাচ্ছে, সামনে কখন নেহা থেকে এসে হাজির। কখন খেতে দিবা? তো এত কখন রাতে থেকে বসে কোথা আছি। থেকে আসা তারপর হলো? খাবার শেষ করে আমি আমার রুমে আসলাম আর আসতে প্রিয়া বল, রোজা আগেই ঘুমিয়ে পড়েছে। এসে পড়েছিল খাবার শেষ করে। ও। এই পিচ্ছি রিয়াকে তুই কি মিথ্যা কেন করছিস? বলেছো? এত আমি পিচ্ছি রোমান্টিক নই, আমি একটা প্রিয়া। সময় ভাবি তোর My কোলে name is প্রিয়া। একটা ছবি তো তুলতেই নো হবে। ইউ আর এ নেহার ছবি পিচ্ছি তোলা হয়ে গেলে আমরা গার্ল। রুমে চলে আসলাম, রোজাকে বিছানায় শুয়ে আমি দিলাম। পিচ্ছি না। আমি ওর পিচ্ছি অপর বলতে পাশে না, শুয়ে তবে পড়লাম, কিন্তু রোজা ডেকে মুখ করে। কি করবে? ঘুমন্ত অবস্থায় 100 বার রোজাকে বলবো অনেক মায়াবতী পিচ্ছি লাগছে। পিচ্ছি পিচ্ছি। কান্না করার ফলে ওর আমি দু পিচ্ছি চোখ বলাতে খুলে গেছে, থাকায় সে নাক আমাকে লাল কিল হয়ে ঘুষি গেছে। দিতেছে। ওকে দেখে আমার ওরা এক ধরা অন্যরকম অনুভূতি আমি কাজ করছে। পিছাইতেছি আর সে কেন যেন আমাকে এখন আর মারতে মারতে রিয়ার কথা সামনের মনে দিকে পড়ছে। আসতেছে। মনে হচ্ছে রোজার একসময় সাথেই আমি থাকি সবসময়। পিছাতে পিছাতে এইসব পা ভাবতে ভাবতে পিছলিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম বিছানায় মনে নেই। পড়ে যাই। আর সকালে ঘুম পড়ার থেকে উঠে দেখলাম সময় রোজা আমার ওর বুকের হাত উপরে ধরে মাথায় ছিলাম রেখে গুটি-সুটি মেরে শুয়ে আছে। যাতে না রোজাকে পড়ে যায়। বুকের উপর থেকে আর সরিয়ে এক সে পাশে আমার শুয়ে দিলাম। টান সামলাতে না আমি পেরে উঠে বাথরুমে চলে সেও আসলাম। আমার কিছু সময় পর বুকের ফ্রেশ উপর হয়ে পড়ে নিচে যায়। আসলাম। ওর বুক আর কি রে, আমার রোজা বুকের কোথায়? সাথে লেগে আছে। ও ঘুমোচ্ছে। কেউ কোনো কথা বলছি না, দুজনের দিকে এখন তাকিয়ে কি আছি। ভার্সিটিতে আর যাবা? ওইদিকে আমার নেহা কি যাবে মনের না? ভিতর উতাল পাতাল হাওয়া বইতে লাগলো। আমি দু হাত দিয়ে কিছু সময় প্রিয়াকে পর আরো ভার্সিটির ভালো উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবে জড়িয়ে ধরলাম। কিছু সময়ের ওর মধ্যে মুখের ভার্সিটিতে কোনো পৌঁছে নিঃশ্বাস গেলাম। আমার ভার্সিটির মুখের ভিতর উপর ঢুকতেই পড়ছে। কোথা থেকে গোলাপের যেন রিয়া পাপড়ির দৌড়ে এসে আমাকে মতো জড়িয়ে ওর ধরলো। ঠোঁট দুইটা আর বলতে লাগলো, কাঁপতেছে। ওই আমিও কালকে কোথায় ঠোঁটের ছিলে? মধু খাওয়ার আর জন্য তোমার মোবাইল ওর বন্ধ ঠোঁটের কেন? দিকে মুখ নিচ্ছিলাম। রিয়ার এইভাবে এমন জড়িয়ে সময় ধরা আমার কেন দরজায় যেন কে ভালো যেন লাগছে নক না। করলো ওকে আর এক ও ঝটকায় নিজের থেকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে নিজেকে বললাম, ছাড়িয়ে নিল। একটু প্রবলেম হয়েছিল তাই ভাবি আর কি। আসবো? তো এখন আর আমি কি আসলেও কিছু কি help করতে আর না পারবো আসলেও নাকি? কি না, বাসর দরকার রাতে নেই, বাসর এখন করা চলো ক্লাসে যাই। দূরের কথা, না, ওর আজকে হাতটাও গল্প ভালো করে করবো, ধরতে চলো। পারিনি। আর না, এখন আমার যখন গল্প করার একটু কোনো সুযোগ mood পেয়েছিলাম না, তখন তোমাকে বলেছি ব্যক্তিটা না, এসে এখন সব গল্প নষ্ট করে করবো, দিয়েছে। চলো। আমি রিয়ার কিছু হাত থেকে করছিলে আমার ভাবি? হাত এক কি আর টান করবো? দিয়ে ছাড়িয়ে প্রেম নিয়ে করছিলাম। বললাম, এত বায়না করো কেন? বললাম না কি জন্য আমার এখন আসছিস তোমার সাথে সেটা গল্প বল। করার মুড নেই। আমি এখন ভাবির সাথে গল্প করব। রিয়া কিছু না তাই বলে সেখান ভাবিকে থেকে নিতে চলে গেল। আসিস। আমি ভাবতে চলেন লাগলাম ভাবি। আজ এই প্রথম আমি রিয়ার সাথে এমন ব্যবহার করলাম, চলেন। কিন্তু কেন করলাম তা গল্প করার আর সময় অনেক সময় খোঁজার পেলি না পর রে বোন। ক্যাম্পাসের এক এমন কোণে সময় এলি আম গাছের যে নিচে একটা বসে আছে। কিছু আমি করতে রিয়ার পারিনি। সামনে গিয়ে ইচ্ছে দাঁড়ালাম। করছে ওর অনেকক্ষণ হয়ে মাথাটা গেল কিন্তু ফাটিয়ে রিয়া এখন দিই পর্যন্ত নিচের এক দিকে বাড়ি তাকিয়ে দিয়ে। আছে। আমি আর না পেরে রিয়ার সামনে বসে আল্লাহ পড়লাম। বাঁচিয়েছে। সরি কেমন ভাবে আমার কাছে আসছিল, সরি বললাম আর তো। কেমন ভাবে আমার দিকেই আমার তাকিয়েছিল। আপনার সরি লাগবে না, লুচ্চা বেটা, আপনি এখন আসতে পারেন। আমাকে কেমন না, ভাবে আমি জড়িয়ে এখন আমার ধরেছিল। জানের সাথে গল্প ভাবি করবো। আপনি কিন্তু দরকার নাই অনেক আপনার গল্প। সুইট। আমি রিয়ার পাশে বসে রিয়ার মাথা সবাই ধরে বলে আমার আমি কাঁধে নাকি রাখলাম। অনেক রিয়া আমার কাঁধে মাথা রেখে আপনার চুপচাপ সম্পর্কে বসে আমি আছে। তেমন কিছু এখন জানি আমি না। কি কোনো আর আপনিও কথা আমার না সম্পর্কে তেমন বলার কিছু প্রতিজ্ঞা জানেন না। করছো? চলেন আগে পরিচিত হয়ে নি। ঠিক আছে, আমি কোনো কথা বলবো না। আমার সোনাটা কি আপনার রাগ নাম- করেছে? প্রিয়সী প্রিয়া। রিয়ার মুখের কথা এটা শুনে কাবিল আমার নামে রোজার কথা লিখেছিলাম। মনে পড়ে গেল। আর আমার নাম এই তো মেয়ে আপনি এখন কি জানেনই। যেন করছে। হঠাৎ রিয়া হালকা ধাক্কা দিয়ে বলল, অনেক বড়। কি হলো, কি ভাবছো? তাহলে আমি আপনাকে না, কিছু। কি বলে রাখবো? রিয়ার সাথে গল্প করছি, হঠাৎ ক্যাম্পাসে কেন পুলিশের আপু? গাড়ি ঢুকলো। বলে ডাকবেন। ক্যাম্পাসে সবাই গাড়ির দিকে তাকিয়ে আছে। হঠাৎ পুলিশের গাড়ির ভেতর থেকে একজন লোক বের হয়ে আমাদের বাসর দিকে আসতে রাতে লাগলো। কেমন কাটলো আমিও রিয়া ভাবি? কিছুটা ভয় পেয়ে ভাইয়া গেলাম। কি বিড়ালটাকে লোকটা মারতে সামনে এসে পেরেছিল? বলল, আপনাকে ম্যাডাম ডেকেছি। প্রিয়া এমন কথা বলেছে আমি কি শুনে করেছি যে আপনার রিয়ার ম্যাডাম মাথা আমাকে ঘুরতে শুরু ডেকেছে? করে দিল। সেটা না হয় কেমন ম্যাডামের কাছ কাটলো থেকেই ভাইয়া? শুনে নিয়েন। কি বিড়াল ঠিকঠাক মতো মারতে বলে পেরেছিল? আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো, না, যেন আমি কোনো আসামি। বিড়াল তো রুমে পুরো আসেনি। ক্যাম্পাসের সবাই আমার মারবে দিকে কি তাকিয়ে করে? আছে। আর আর ভয় আমার জানো গলা আপু? শুকিয়ে কাট, কি হার্টবিট কয়েক গুণ গতিতে লাফাতে আপুকে লাগলো। ছাড়া আমি লোকটা কখনো পুলিশের রাতে গাড়ি ঘুমাইনি। সামনে এসে কাল বলল, একা একা ঘুমাইছে। ম্যাম, নিয়ে আমার এসেছি। খুব ভয় করছে কাল রাতে। আপনি এখন যেতে পারেন। কেন ভাইয়া কোথায় ছিল? লোকটা চলে গেল। গাড়ির ভিতরে যে মেয়েটা সে বসেছিল আসছিল তাকে আমার দেখে সাথে আমার মাথায় ঘুমাইতে। আকাশ আমি ভেঙে পড়লো। দেইনি। আমার ছেলে গলা মেয়ে দিয়ে কোনো কি কথা বের হচ্ছে না। একসাথে ঘুমায়? তারপরও কাঁপা কাঁপা তাই গলায় আমি বললাম, ওনাকে তো- আমার সাথে শুইতেই দেইনি। তো এখানে কি অন্য কেউ থাকার উনি কথা কাল ছিল সোফায় নাকি? ঘুমাইছে। হুম, কি পুলিশ থাকার কথা। তুমি ঠিক করিনি গাঁজা আপু? টাজা খাইছো নাকি? আপু মানা কেন? করেছে ছেলেদের সাথে তাহলে মিশতে। তুমি কি আমার শরীরে পুলিশের না ঠিক ইউনিফর্ম পরা করেননি। তাকে দেখো না? আপনার উচিত ছিল না। তাহলে তুমি কি ভাইয়ের সাথে আসলে ঘুমানো? পুলিশ? সে তো আপনার বর লাগে। কোন পোস্টে? ওসি। আচ্ছা তুমি কি এখন আপু যে গোয়েন্দার মতো ছেলেদের কি সাথে শুধু মিশতে প্রশ্নই মানা করে যাবে করেছে? নাকি গাড়িতে উঠে বসবে? দেখো তখন পুরো তো আপনার ক্যাম্পাসের বিয়ে সব হয়নি। লোক আমাদের দিকে
এখন তাকিয়ে তো আপনার আছে। বিয়ে হয়ে গেছে ভাইয়ের রোজার সাথে কথা শুনে মিশতে আশপাশে তাকিয়ে দেখি পারবেন? সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি মেয়ের দিকে দরজার তাকিয়ে দেখি আড়াল ওখানে থেকে থ মেরে দাঁড়িয়ে আছে। শুনছিলাম।
ওরা আমি কি কোনো বলে কথা না আর বলে আমি গাড়িতে উঠে মনে বসি। মনে বলতে রোজা লাগলাম, ড্রাইভ করছে আর বোঝা আমি বোন আমার, চুপচাপ ড্যাব ওরে ড্যাব ভালো করে রোজার দিকে বোঝা। তাকিয়ে আছি। আব্বু আম্মু রোজাকে এমন এই মেয়ে এক কথায় বিয়ে অসাধারণ করিয়েছে লাগছে। যে কিনা রোজা কিছুই আমাকে বোঝে না। এভাবে তাকিয়ে থাকতে এখন দেখে তো লজ্জা মাখা মুখে তাদের বলল, কিছুই বলতে ওই, পারবো না। এভাবে তুই ডাক্তার আমার করে একমাত্র তাকিয়ে কি আশা দেখছো? ভরসা। শুনেন ভাবি, আজকে থেকে ভাইয়ের আমাকে সাথে দেখার খাটে মতো ঘুমাবেন। আমার ওকে, মাঝে এমন আপু। কি আছে? নিজের বলতে বোনের পারলাম, এবার কথা কিন্তু শুনে তোমাকে আমি কিছুটা শুনতে শান্তি পেলাম তাই? মনে। আচ্ছা, এই কেননা কয়দিন সে না ভাইয়ার আমাকে কষ্ট ভয় বুঝতে পাইতা? পেরেছে। এখন সকাল কি পেরিয়ে ভয় লাগছে না? দুপুর পেরিয়ে রাতে ঘুমানোর ভয় জন্য কেন রুমে গেলাম। গিয়ে দেখি রিয়া আমার আর সাথে ফাজলামি? আমার পিচ্ছি বউটা আমাকে কি ছাড়া যেন অন্য গল্প কোনো মেয়ের করছে সাথে আর থাকলে হাসছে। তোমাকে জেলে আমি ভরে দিতে ওর পারবো। হাসি দেখে আবার রোজার ওর কথা প্রেমে শুনে পড়ে এখন গেলাম। ভয় লাগতে শুরু এত মিষ্টি করে কারণ হাসছে, এমনি কথা বলা যায় এত মিষ্টি বিনা হাসি কারণে আমি জেলেও আগে ঢুকিয়ে কখনো দিতে পারে। দেখিনি। আমি রোজার হয়তো দিক থেকে চোখ ফিরিয়ে ওকে বাইরের ভালোবেসে দিকে তাকিয়ে ফেলেছি ছিলাম। বলেই ওর আমার হাসিটা অবস্থা দেখে রোজা এত হেসে সুন্দর লাগছে কিছুক্ষণ পর আমার কাছে। রোজা আমাকে নয়তো নিয়ে লেকের পাড়ে আসে। সত্যই ওর হাসিটা রোজা আর আমি একটা অনেক বেঞ্চে সুন্দর। বসে আছি, কেউ কোনো আমি কথা দরজার বলছে না। সাথে হেলান দিয়ে নিরাপত্তা ওর ভেঙে দিকে হঠাৎ রোজা তাকিয়েছিলাম। তোমাকে আমাকে একটা দেখে রিয়া প্রশ্ন চলে করি? যেতে লাগলো আর বলো। যাওয়ার সময় আমাকে ক্যাম্পাসে বলে তোমার গেল, সাথে যে মেয়েটা তো বড় বসেছিল হয়ে গেছে, সেটা কি আমার একটা সত্যি? মেয়েকে ম্যানেজ করতে পারে না। রোজা এমন প্রশ্ন করবে তা ভাবতে পারিনি। ওর এই প্রশ্নের জবাব আমি কি দিব ওর তা ভেবে কথায় পাচ্ছি না। কিছুটা লজ্জা আমাকে পেলাম। চুপচাপ আমি দেখে রুমে রোজা ঢুকে বলল, ঘুমানোর জন্য এই সোফায় শোনো, গিয়ে বসলাম। আমি কিন্তু মনে অন্য মনে কারোর বললাম, সাথে আমার দেখি স্বামীর ভাগ ওর মাঝে বসাবো কোনো না। পরিবর্তন তুমি শুধু আসে আমার। কিনা অন্য কোনো মেয়ের তা দিকে যাচাই তাকালে করার তোমাকে জন্য। বিনা টিকিটে উপরে ঘুমাবেন না? পাঠিয়ে দিব। আমি একটু পরে ঘুমাবো, বুঝেছি। তুমি আচ্ছা, একটা চাইলে প্রশ্ন করি। শুয়ে পড়তে পারো। বলো। তুমি জানলে কিভাবে যে মানে ওই মেয়ের সাথে আমার কিছু লজ্জা চলছে? পাওয়ার কিছু নেই। কি আমাদের বলবো বলো? বিয়ের আগে আপু বলেছিল তুমি একটা আমার না মেয়েকে একা একা ভালোবাসো, আর ঘুমাতে সেই ভয় মেয়ে নাকি করে। তোমার সাথে আপনি খেলা যদি আমার করছে। সাথে ঘুমাইতেন। আর আজকে তুমি আর কাজ ওই মেয়ে হয়েছে নিয়ে তাহলে। ক্যাম্পাসের একবারে ভাবছেন? কর্নারে বসেছিলে। আমি তো ছেলে, তাই আমার আর আমার বুঝতে সাথে বাকি ঘুমাবেন? রইলো না, এটাই সেই মেয়ে। আপনি তো আমার পর, রোজা এক নিঃশ্বাসে আপনার বলল, সাথে ঘুমানো চাই। তো আপু তোমার কি আমার বলেছে। উপর কোনো রাগ বা কষ্ট নেই? কোন আপু? জানি, রাগ বা কষ্ট তারপরেও থাকবে জিজ্ঞেস কেন? করলাম, এই যে যাতে তোমার ও স্বামী যে অন্য বুঝতে মেয়ের না সাথে পারে বসেছিল। যে আমি ওদের কথা শুনেছি। রোজার বোনের রিয়া কথা আপু? জানার জন্য বললাম। আমি আমি সোফা কি থেকে মানুষ নাকি বালিশ যে নিয়ে আমার খাটে কষ্ট শুয়ে থাকবে? পড়লাম। প্রিয়াও এখন চলো এখানে, আমার পাশে ভালো শুয়ে পড়লো। লাগছে না। দুজন বলে রোজা দুদিকে সেখান মুখ থেকে করে উঠে শুয়ে গাড়িতে আছি, গিয়ে কেউ কোনো বসলো। কথা বলছি না। রোজার আচরণ দেখে বুঝলাম আমি ওর প্রিয়ার দিকে অনেক কষ্ট ঘুরে হয়েছে। দেখি ও কেন জানি অন্যদিকে মেয়েকে বুঝতে মুখ পারছি করে না। শুয়ে আছে। পুরো অদ্ভুত তাই একটা আমি আমার আমি কি বালিশটা রোজার পাশে একটু বসলাম। সরিয়ে রোজা ওর কিছু না বালিশের বলে কাছে চুপচাপ drive করতে নিলাম লাগলো। আর আমিও আমার একটু নিজের করে ভিতর কেমন যেন ওর একটা কাছে গেলাম। guilty আমি feel হতে একটু লাগলো। একটু করে রোজাকে ওর কাছে কি বলবো যাচ্ছি তা আর খুঁজে প্রিয়া পাচ্ছি না। সেটা বুঝতে হঠাৎ পেরে রোজা সেও একটা একটু একটু করে মলের সামনে সরে গাড়ি যাচ্ছে থামিয়ে বলল, আর আমি না। ঘুমের ভান ধরে একটু একটু করে আমরা এখানে কেন যাচ্ছি ওর এসেছি? কাছে। ভাই তুই আমাকে নামবে ফেলে নাকি অন্য দিবেন কোনো নাকি? পদক্ষেপ নেব? আমার আমি কিছু সাইডে না তো বলে আর গাড়ি জায়গা থেকে নেমে নেই। রোজার পিছনে আমি পিছনে আর চুপচাপ কত হাঁটছি। দূরে যাব? হঠাৎ রোজা একটা মোবাইলে আপনি শুরু বারবার শুধু আমি একটু আমার দাঁড়িয়ে দিকেই ভাবলাম, রোজা আসতেছেন। এখানে কেন এসেছে? আমি কিছু কিছুটা না ভেবে অন্য দোকানের মানুষকে ভিতর হয়ে ঢুকে পড়লাম। ঘুমের ভান ধরে রোজা একটা কখন মোবাইল আমি সিম আপনার কার্ড কাছে কিনলো। গেছি? আমি তো আমার চুপচাপ দেখে জায়গায় যাচ্ছি। আছি। মোবাইলটা দেখে আমার লোভ এসে দেখেন, পড়লো, মন চাচ্ছে যে এই ভালো করে মোবাইলটা আমার দেখেন হতো। কোথায় রোজা আসছেন। বিল পেমেন্ট করে আবার বেরিয়ে আসলে পড়লো। রোজার আমি পিছু ঘুমালে পিছু বের হয়ে আমার গাড়িতে এদিক বসলাম। ওদিক কিছুক্ষণ পর রোজা নাড়াচাড়া একটা করার রেস্টুরেন্টের অভ্যাস সামনে আছে, গিয়ে তাই গাড়ি থামালো। তোমার জায়গায় চলে আমার গেছি। দিকে তাকাতে সরি আমি সরি গাড়ি সরি, থেকে নেমে পড়লাম। মান রোজার সম্মান আমি বাঁচাতে রেস্টুরেন্ট মিথ্যা থেকে বললাম, লাঞ্চ করলাম, না হলে কিন্তু রোজা আমার বউ সাথে কোনো আমার প্রকার আমাকে কথাও বলেনি। লুচ্ছা ভাববে। বুঝতে আর একটা পারছি। লজ্জাজনক কথা সব এই পেমেন্ট বলে রোজাই এই করেছে। কোলবালিশটা কারণ আমি দুজনের বেকার। মাঝখানে কিছু দিয়ে সময় পর বলতে দুজনেই লাগলো, বাসায় চলে আসলাম। এই বাসায় পাশে আসতেই আপনি আম্মু আসবেন রোজাকে না। ডাকলো। রোজা কিছু না বলে রুমে ওকে, চলে গেল। একা একা আম্মু শুয়ে আমাকে থেকে দেখে আমার সামনে এসে ভাবতেছি, বলল, মনে মনে ভাবছিলাম কত কিছু করব, আর এখন কিছু কিছুই না তো। হলো না। জীবনটাই বেদনা। শালার কুত্তা ভাগ্য আমার, কি একটা বউ ও আমার পাইছি সাথে একটু রাগ যে কিনা করেছে, কিছুই একটু বোঝে না। এক বুক স্বপ্ন নিয়ে ঘুমাতে গেলাম আর তেমন এখন কিছু না। এক বুক কষ্ট আমি নিয়ে এখন রুমে শুয়ে গেলাম। আছি। বলে ওখান প্রেমিকার থেকে চলে আসলাম কথা রুমের মনে সামনে, পড়ে এসে গেল। দেখি রোজা সে মার্কেট থেকে বলেছিল যেই বিয়ের মোবাইলটা পর কিনেছিল, আমাদের সেটা খাটে চালাচ্ছে। একটা বালিশ আমাকে থাকবে, দেখেও না সে দেখার ভান করে আমার এক বুকে কোণে মাথা মোবাইল রেখে চালাচ্ছে। ঘুমাবে, কিন্তু আমি তা কিছু না বলে আর বাথরুমে হলো না। চলে গেলাম। সে আজ অন্য বাথরুমে এসে ভাবতে কারো লাগলাম বুকে ওর রাগ মাথা রেখে ভাঙানো ঘুমায়, যায় কিভাবে? কিন্তু কিন্তু কোনো আমার idea বউটা পেলাম না। আমার বুকে ওয়াশরুম থেকে মাথা বের রেখে হয়ে দেখলাম ঘুমাবে রোজা আগের দূরের মতোই কথা, খাটে বসে সে মোবাইল মাঝখানে ঘাঁটছে। বালিশ রেখে আমি চুপচাপ ঘুমায় রোজার পাশে গিয়ে যাতে বসে আমি তার থাকলাম। কাছে কিন্তু এই যেতে না মাইয়ার পারি। সেই জায়গায় কোনো খেয়াল এইসব নেই। ভাবতে ভাবতে আমি ড্যাব কখন ড্যাব যে করে ওর দিকে ঘুমিয়ে তাকিয়ে পড়লাম আছি আর ও বলতে পারি এক না। মনে মোবাইলের দিকে। মাঝরাতে আমি
আমি এবার মাথা নিচু করে বসে রইলাম। হঠাৎ রোজা আমার দিকে ঘুরে বসে একটা মোবাইল বাড়িয়ে দিল। আমি ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছি। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখেও বলল, এইভাবে তাকানোর কিছুই নেই, তোমার মোবাইল নেই, সেই জন্য এটা তোমাকে দিলাম। রোজা দিকে তাকিয়ে মনে মনে বললাম, কিপটুস কিপটা। ও আমাকে ওর পুরনো মোবাইলটা ঘুরিয়ে দিল, আর আমি ভেবেছিলাম ও আমাকে এই নতুন মোবাইলটা দিবে। আমি মুখ কালো করে রোজার দিকে তাকিয়ে আছি, আর রোজা এই ইমোজির মতো আমার দিকে তাকিয়ে আছে। আমি রোজার হাত থেকে মোবাইলটা নিয়ে নিলাম। হঠাৎ রোজা আমাকে বলল, তাকে যত দেখছি একটু ততই ভালো সামনে লাগছে, এসো, তোমাকে ততই একটা তাই কথা বলার ছিল। মায়ার বন্ধনে আমি আটকে রোজার দিকে যাচ্ছি। একটু আগাতেই রোজা বলল, আমি আমার পিচ্ছি জানো, বউটার এই কপালে মোবাইলটা একটা আমার ভালোবাসার অনেকদিন পরশ ধরে এঁকে শখ দিলাম, ছিল, তাই আর এটা আমি রেখেছিলাম। তাকে জড়িয়ে আর আমার ধরে এই মোবাইলটা আবার যখন ঘুমিয়ে গুম গেলাম। হয়ে গেছে, আর তাই এদিকে এটা তুমি রেখে দাও। সকালবেলা
প্রিয়ার ঘুম ভাঙলো। সে নিজেকে আবিষ্কার করলো আমার বুকে উপর। সে তাড়াতাড়ি সরে গেল আবার বুকের উপর থেকে। আর সকালবেলা কেউ চর মারার আমি থপ্পড় ফিরিয়ে ঘুম থেকে উঠে পড়ে আর পাশে চেয়ে দেখি আমার পিছিয়ে ওঠার আগে চোখ দুইটা বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না চরটা কে মেরেছে। তাই আমি গাল হাত দিয়ে তার দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, কেন চর মারছো? তারপর বলছি আপু বলেছে আমি কি কোনো জোক ছেলেদের থেকে করেছি? দূরে কি? থাকতে। লুচ্চা ছেলে কি? কোথাকার? রোজা আমাকে একটু জড়িয়ে হাসি থামিয়ে ধরেছে। বলল, আমি তো তোমার তোকে মতে আমি কি মেরেই ফেলতাম। আমার টাকা দিয়ে যদি মোবাইল শুধু কিনেছি? এটা আমার বাড়ি হতো। আরে এই মোবাইল কেনার টাকা আপু আমাকে দিয়েছে আর বলেছিল তোমাকে একটা ভালো মোবাইল কিনে দিতে। এখন হয়তো বুঝেছো। বলে আবার হাসতে লাগলো। তোমার আব্বু টাকা দিয়েছিল আমাকে মোবাইল কিনে একদম দিতে। মিথ্যে কথা বলবি না। একে তো জড়িয়ে তোমার ধরেছিস, আব্বু দিয়েছে। এখন আবার মিথ্যে কথা বলছিস। আমি বুকে হাত দিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম আমি তোর আর বলতে বুকের উপর লাগলাম, কেমনে আসলাম? আমার টাকা, আমার মোবাইল, তুমি তো রাতে আমাকে জড়িয়ে অনেক ধরেছো। বড় একটা শখ তুই খেয়েছি। এখন আমার আমার সামনে অবস্থা থেকে দেখে যা, রোজা আমার তাহলে সামনে তোর এসে বলল, মেয়ে ভূত বানিয়ে কি দিবে। হয়েছে তোমার? আমার রাগ সম্পর্কে এমন করছো কেন? তোর কোনো আইডিয়া আমার নেই। টাকা, আমার মোবাইল। আমি আর কোনো আচ্ছা, কথা না টাকার বলে বদলে অন্য গালে কিছু হাত দিলে দিয়ে হবে নাকি? ফ্রেশ হতে চলে গেলাম। ওই ফ্রেশ মোবাইলটা হয়ে আমাকে এসে দিলে দেখি খুশি। সে এখনো রাগে ফুলতেছে। না, আমি তা আর হবে না। কোনো কথা অন্য কিছু না বলে লাগলে বলো। নিচে চলে গেলাম। খাবার টেবিলে সবাই আমার বসে আছে, অন্য আর কিছু আমিও লাগবে না। একটা চেয়ার টেনে কারণ বসে রোজার পড়লাম হাবভাব ঠিক লাগছে। বৌমা বলে কোথায়? যেই উঠতে যাবো রোজা আমার বাম উপরে। হাত ধরে টান উপরে? দিয়ে আবার কেন? শুয়ে দিয়ে আমার বুকের খেতে উপর উঠে আসবে না? বসে আর বলতে লাগলো, না, ওই, কই তার নাকি যাচ্ছ? খেতে ইচ্ছা করছে না। উপরে খাবে? ওয়াশরুমে যাচ্ছি। সকালে খাবে না? এইটা আবার কিছু কেমন সময় আগে কথা? না ওয়াশরুমে রিয়া গিয়েছিলাম। দেখতো গিয়ে বৌমার কি আবার হয়েছে? যেতে মন চাচ্ছিল। কেন? দরজা ওয়াশরুমে কি ওই খোলাই ছিল। ডাইনি বুড়ি রিয়া আছে রুমে নাকি? ঢুকে দেখে প্রিয়া রেগে কি বসে বললি? আছে। আবার বল তো। তাই না মানে জিজ্ঞাসা করলো, মানে কি হয়েছে ভাবি? কি নাম তুমি মানে বসে মানে আছো কেন? বলছিস? নিতে ভালো পারেন। মতো বল। খেতে সবাই wait আমি করছে যেই কিছু আপনার বলতে জন্য। যাব তার আগে রোজার মুখ আমার সামনে নিয়ে আসলো। কেন? রোজার নিঃশ্বাস আমার কিছু মুখে বলেছে? পড়ছে আর আমার নিঃশ্বাস রোজার মুখে। মাথা নাড়িয়ে বলল, রোজা কিছুটা কেঁপে উঠলো। কি ও এক বলেছে দৃষ্টিতে তোমাকে আমার চোখের দিকে বেয়াদব তাকিয়ে ছেলেটা? আছে। আমি চোখ সরিয়ে কিছু নিলাম। বলেনি তবে। যেই রোজাকে সরাতে তবে যাব কি? তার আগেই রোজা আমার বল কি করেছে? পরে ওর দেখ আয়ত্তে ওর নিয়ে অবস্থা কি প্রায় করি। 6 মিনিট পাগলের মতো উনি রাতে কিস করার আমাকে পর জড়িয়ে হঠাৎ ধরেছে। এই কথা আমার শুনে নিঃশ্বাস বন্ধ রিয়া হয়ে মুখে যাচ্ছে, হাত তাই দিয়ে রোজাকে ধাক্কা হাসতে দিয়ে হাসতে সরিয়ে ফেললো। চলে গেল। দুজনেই আমিও হামাতে কিছুটা লাগলাম, রোজা বলল, অপ্রস্তুত বোধ করলো ওই, আর বলল, তুমি আমাকে সরালে তুমি কেন? আমার সাথে খেতে আমি চল। পাগলের মতো দেখো কেউ আমি kiss ওর করে। কি আমি অবস্থা একটু করি। থমকে গিয়েছিলাম। মাথা আমার নাড়িয়ে হ্যাঁ স্বামীকে বলল। আমি মেরে ফেলবো। আমি খাবার টেবিলে কিস বসে করবো। আছি। হঠাৎ তাতে আম্মু এসে তোমার কি? আমার কান চেপে ধরলো। তো তোমার কি লজ্জা আম্মু করে না? ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। কেন লজ্জা আজকের করবে? মতো ছেড়ে দিলাম। তোমার থেকে আর বয়সে একটা কোনোদিনও ছোট যদি ছেলেকে kiss এমন করতে? কিছু করেছিস আর এই বয়সে কোন তাহলে ছেলেটা একদম আমার কান স্বামী? কেটে আমার যেমন ফেলবো। চাইবে আমি তাই করব। প্রিয়া আমার দিকে বলেই চেয়ে রোজা চলে গেল। দাঁত আর খিলিয়ে আমি ছাদে একটা চলে হাসি আসলাম। দিল। দেখে ছাদে আমার কর্নারে শরীরটা দাঁড়িয়ে চলে ভাবতে গেল। লাগলাম। তারপর এখন মনে একটা হচ্ছে রোজার জন্য চেয়ার আমার মনে টেনে ভালোবাসা খেতে জন্মে বসলো। গেছে। আম্মু বড় একটা ওর এই মাছের মাথা পাগলামোগুলো কেন যেন প্রিয়ার ভালো লাগছে। প্লেটে দিল। তাহলে কি আমি আন্টি, রোজাকে ভালোবেসে আমি তো ফেলেছি? মাছের কাঁটা কিন্তু আমি তো রিয়াকে ছাড়িয়ে মাছ ভালোবাসি। খেতে পারি না। রাতে সবার আমি সাথে তোমার খাওয়া দাওয়া করে আন্টি রুমে না। এসে খাটে বসে আমি তোমার রোজার আম্মু দিয়ে হই। মোবাইলটা হাতে নিয়ে আমাকে দেখতে লাগলাম। আম্মু বলবা। আর ভাবছি মোবাইলটা আমার চালু আম্মু করবো তো না। আমাদের বেশি বাচ্চা। কিছু না ভাবে মোবাইলটা আর অন আপনি করলাম। আমার আম্মু হন কি মোবাইলে করে? ওয়ালপেপার দেখে আমি একটু মেয়েদের অবাক দুইটা হলাম, আম্মু কারণ হয়। সেদিন একটা রাতে নিজের দেখা বাড়িতে, আমার আর আরেকটা রোজার যে শ্বশুর বাড়িতে। ছবিটা তুলেছিল সেটা বুঝলে দিয়ে আম্মু? রেখেছে। তার মানে সেই রাতের ঘটনা রোজা নেই। আমাকে আবার আঙ্কেল দিকো না, হঠাৎ রোজা আমাকে রোজা। আব্বু বলবা। কিছু না বলে রুমের দরজা লাগিয়ে আমার সামনে আম্মু এসে যেমন বলল, দুইটা হয়, আব্বু আমি এখন তেমন ঘুমাবো। দুইটা হয়। ওকে "তো আব্বু। ঘুমিয়ে যাও, আমি কি তোমাকে তারপর ধরে রেখেছি?" আম্মু প্রিয়াকে নিজের হাতে তুমি কি ঘুমাবে খাইয়ে না? দিতে লাগলো। এমন সময় আমি তাহলে ঘুমাও। আমাদের এখন গল্পের এত মাঝে ফোন যদি চালাচ্ছ কোনো কেন? ভুল ত্রুটি হয়ে তুমি থাকে ঘুমিয়ে পড়ো, আমি একটু অবশ্যই পর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর বুঝেছি। চতুর্থ পাত্রের জন্য ভালোভাবে বললে অবশ্যই হবে না। অপেক্ষা করুন। বলে রোজা খুব তাড়াতাড়ি খাটের উপর আপলোড করা হবে। উঠে আমার আর হাত থেকে গল্পটা কেমন মোবাইলটা নিয়ে হয়েছে নিল। অবশ্যই আমি শুধু জানাতে ভুলবেন নির্বাক না। দর্শক হিসেবে তাকিয়ে আছি। আম্মু আমাকে মোবাইলটা কখনো সাইডে এভাবে রেখে আমার হাত খাইয়ে টান মেরে দাওনি। শুয়ে দিয়ে ও আমার তোকে বুকের খাইয়ে উপর দিতে শুয়ে হবে পড়ল। কেন? তুই কি ছোট আমি নাকি? এখনো নির্বাক দর্শক আমার হিসেবে লক্ষ্মী তাকিয়ে বৌমা আছি। এখনো ছোট, এ- তাই এটা কি তাকে হলো? খাওয়াবো। কোথায় আবার কি আমি তো হলো? ছোট, কই তুমি আমাকে আমার উপর এখনো কেন খাইয়ে শুয়েছো? দাওনি তো। বিছানায় তো বালিশ আছে। আম্মু এখানে শোও। এক লোকমা করে আমাকে আর আমার মানে রিয়াকে শুধু খাইয়ে তুমি। দিল। তারপর খাবার শেষ করে হ্যাঁ, রুমে নয়, চলে হ্যাঁ। আসলাম। এখন কিছুক্ষণ কথা পর কম প্রিয়া বলে আসলো। শুয়ে পড়ো। এই অনেক পিচ্ছি রাত হয়েছে। আম্মুকে কি বলেছো যে আমি আম্মু কিছু আমাকে বললাম এই না, কারণ ভাবে এই সবার মেয়ের সামনে সাথে কথা কানে বেড়ে ধরেছে। ওঠা অসম্ভব। ভিলেন মার্কা কিছুক্ষণের হাসি দিয়ে মধ্যে বলল, আমরা ঘুমিয়ে পড়লাম। খুব ভালো করেছে। সকালে ঘুম থেকে উঠে আরো দেখলাম কয়েকটা রোজা দেওয়া প্রতিদিনের দরকার মতো ছিল। আমার বুকের তাই উপর না? মাথা রেখে শুয়ে আছে। এমন লজ্জা আজকে কেন করলে জানি তো ওর এইভাবে মার শুয়ে থাকা আমার খাইতেই ভালো হবে। লাগছে। কি আমার ডান করছি হাতটা আমি? দিয়ে ওর মুখের উপর কাল আসা রাতে যে চুলগুলো ওর আমাকে কানের পিছনে জড়িয়ে গুজে দিলাম। ধরেছিলেন, ও এখন কিছুটা ভুলে নেড়ে গেছেন? উঠলো।
কিছুক্ষণ আমি এক আম্মুকে দৃষ্টিতে ওর বলে দিকে দিচ্ছি তাকিয়ে যে থাকলাম। কাল রাতে আপনি ওকে আমাকে জড়িয়ে অনেক ধরেছিলেন। রূপবতী দেখাচ্ছে। কি রোজাকে ওর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এখন কি করে ওদেরকে মুখ দেখাবো? ওরা কি ভাবছে কে জানে। নিজে জড়িয়ে ধরে এখন নিজেই বিচার দিয়েছে, আর সাথে আমার মান সম্মানের 12টা বাজিয়েছে। দাঁড়িয়ে আছে, ওকে দেখে তোমার কি বোঝা যাচ্ছে লজ্জা ও শরম কারোর কিছুই জন্য নেই? অপেক্ষা করছে। এই কথা হঠাৎ আম্মুকে রিয়া কেন আমাকে বলছো? দেখে আমার সামনে দৌড়ে আছে আসলো বলেই তো আম্মুকে আর বলেছি। এসেই বলতে লাগলো, এমন বেহাইয়া মাইয়া আমি আগে কখনো কি হয়েছে দেখিনি। তোমার? হাই আল্লাহ, এখন দেখাচ্ছে কেন এই তুমি তোমাকে? কাকে আমার বউ করে পাঠালে যে কিনা কিছুই বোঝে না, লাজ লজ্জা কিছুই নেই। ও ওটা আমার এক কি পরিচিত বলছেন? কাজিন ছিল। আমি বেহাইয়া? মিথ্যে কথা বলতে দাঁড়ান, হলো। আমি এক্ষুনি ও আম্মুকে আমি তো বলছি। ভয় পেয়ে গেছিলাম। আম্মু আচ্ছা আম্মু, এটা বলো এখানে আম্মু। কার জন্য অপেক্ষা করছো? আমি গিয়ে ওর মুখ তোমার চেপে জন্য ধরলাম। অপেক্ষা করছিলাম। আর কখনো বলবো না রে বোন কেন? আমার, তুই আজকে আম্মুকে সারাদিন ডাকিস না। তোমাকে নিয়ে ঘুরবো। থাকবে তো। হ্যাঁ, তাই মনে তো থাকবে কোথায় বোন, যাবে এখন? তুই একটা লেকের জিনিস। পাড়ে যাবো, চলো। ভাবি ঠিক আছে, ভাবি চলো। আম্মু তোমাকে আমি আর রিয়া ডাকছে। রিকশায় উঠলাম। কেন? রিকশা চলছে তার আপন জানি গতিতে। না, আম্মু রিয়া বলেছে, আমার এক হাত আমি জাপটে বলছি। ধরে বসছে। ওর এইভাবে আমার ওকে, হাত ধরে চলুন থাকা কেন আপু। জানি ভালো লাগছে না। রাতে কিছু সময়ের প্রিয়া মধ্যে আম্মুর সাথে লেকের বসে পাড়ে এসে টিভি পড়লাম। দেখছে, আমি শুয়ে রিকশা আছি। ভাড়া মিটিয়ে কিছুক্ষণ আমি পর আর রিয়া প্রিয়া পাশাপাশি রুমে যাচ্ছি। হাসলো। হঠাৎ আপনি রিয়া বলল, খাটে শুইছেন কেন? চলো ওখানে ঘুমাবো তাই। ঠিক আছে। আপনি রিয়া আর খাটে আমি ঘুমাতে পারবেন না। পাশাপাশি বসলাম। সোফায় গিয়ে অনেক সময় ঘুমান। হয়ে গেল কিন্তু দুজনেই আমি চুপচাপ পারবো বসে না, আছি। তুমি গিয়ে ঘুমাও কিছু সময় সোফায়। পর হঠাৎ রিয়া বলল, যাবেন নাকি একটা আমি কথা জিজ্ঞেস আম্মুকে করার ডাকবো? ছিল। ভয় পাই নাকি সামনের আমি দিকে আম্মুকে? তাকিয়ে বলল, ডাক তুমি দাও, বলো, কি জিজ্ঞেস যতই করতে কিছু চাও? বলো, আমি খাটে রিয়ার দিকে ঘুমাবো। তাকিয়ে বললাম, আম্মু সত্যি কথা বলবে তো? আর আম্মু আম্মু বলো, করতে হবে না, কি এমন কথা? আমি গিয়ে সোফায় তুমি শুয়ে কি আমার পড়লাম থেকে কিছু আর লুকাচ্ছো? এক বুক দুঃখ নিয়ে আমি ঘুমিয়ে রিয়ার গেলাম। কথার উত্তর কি দিব সোফায় সেটা শুয়েছি ভাবছি। তো ওকে কি তাই সত্যিটা বলে ভালো দিব করে নাকি ঘুমাতে আমাকে পারিনি। চুপ থাকতে সকাল থাকতে? সকাল ঘুম রিয়া ভেঙে গেছে, কি হলো, কি ফ্রেশ হতে ভাবছো? যাচ্ছি এমন সময় না, খেয়াল কিছু করলাম না। আমার তুমি কি পিচ্ছি বলছিলে? বউটা আমি এখনো গভীর বলছিলাম যে ঘুমে মগ্ন। তুমি কি আমার থেকে কিছু একদম লুকাচ্ছো? পিচ্ছি মেয়েদের মতো না, মানে জড়সড় হয়ে আমি তো ঘুমাইতেছে। আবার তোমাকে ওর ঘুমন্ত থেকে চেহারা কি দেখে লুকাবো? প্রেমে পড়বে না, না মানে তুমি কিছু এমন বদলে ছেলের গিয়েছো, আগের এখনো মতো আর জন্মই নেই। হয়নি। মুখের উপরে আমি কিছু আগের চুল মতোই পড়ে আছি। আছে, দেখতে আচ্ছা, অনেক বাদ দাও মায়াবী এসব। লাগছে দুজনে ওকে, আবার চুপ বাট হয়ে গেল। ও মনে হয় কোনো কথা চুলের বলছে জন্য না। আনইজি ফিল আবার করছে, কিছু সময় পার কেননা হয়ে গেল, হঠাৎ বারবার আমার মোবাইলে সে কল আসে। মাথা মোবাইলের নাড়াচ্ছে। স্ক্রিনে আমি তাকিয়ে ওর দেখি মুখের আন্নোন উপর নাম্বার থেকে থেকে কল চুলগুলো সরিয়ে দিলাম আমি তো এই সিম আর কার্ডের ওর নাম্বার কাউকে বালিশের দেইনি। পাশে তাহলে কে কল বসলাম দিল? আর ওকে এসব নয়ন ভাবতে ধরে ভাবতে দেখতে কলটা লাগলাম কেটে গেল। আর মনে এটা মনে দেখে রিয়া ভাবতে বলল, লাগলাম কি ব্যাপার, কখন কলটা ধরলে সব না কিছু কেন? বুঝবে আমি আমার কিছু পিচ্ছি বলতে যাবো বউটা, তার আগে আবার কল কখন আসে। বুঝবে সে স্বামী একই কি নাম্বার থেকে। সংসার কি। রিয়ার থেকে হঠাৎ কিছুটা কোথা দূরে থেকে গিয়ে কল উড়ে রিসিভ এসে করলো। একটা রিসিভ করতে- মশা কই, আমার তুমি? পিচ্ছি বউটার গালে আপনি? বসেছে। কাকে আমি কল দিয়েছেন? মশাটাকে ফু দিচ্ছি ওড়ানোর আমি জন্য, রোজা। বাট মশা উড়ছেই না। আমি দেখলাম মশাটা এখন ওর কই শরীর তুমি? থেকে রক্ত শুষে নিচ্ছে। আমি তো এটা এখন দেখে ভার্সিটিতে আমার আছি। রাগ হলো আর আমি আলতো করে সত্যি তো? একটা চড় দিয়ে মশাটাকে মেরে ঠিক আছে ফেললাম ভাই। আর মনে মনে রোজার কলটা কেটে বলতে দিল। লাগলাম, রোজার গলার আওয়াজ শুনে শালা মনে হলো কান্না আজ পর্যন্ত করছে। আমি হঠাৎ আমার রিয়া বউকে আমার ছুতে পাশে পারিনি এসে দাঁড়ালো। আর তুই কি কোথা ব্যাপার? থেকে কে উড়ে কল এসে করেছিল? জুড়ে বসলি আব্বু বসলি না তো কিছু করে কি দিলি। বললো? রাগে তেমন মশাটাকে কিছু না, এমনি আঙুল কল দিয়ে দিয়েছে। পিষতে পিষতে বলতে তুমি আমার লাগলাম। থেকে কিছু লুকাচ্ছো না তো? প্রিয়া ঘুমের মাঝে আরে বাবা, নড়ে আমি চড়ে এবার উঠলো কি লুকাবো? আর আমার আচ্ছা, হাত এখন ধরে কি ফেললো। খাবে বলো? এইবার কলটা তাহলে ভুলে গেলাম। ধরা খেয়ে গেলাম, এখন না চলো, জানি কি ফুচকা করে। খাবো। কাল ঠিক আছে, তো চলো। একটা চড় তারপর রিয়া আর দিয়েছে, আমি ফুচকার ভয়ে দোকানে ভয়ে ঢুকলাম। ধীরে ধীরে রিয়া হাতটা ফুচকা ছাড়িয়ে খাচ্ছে নিলাম আর মাঝে মাঝে আর আমার হাফ মুখে ছেড়ে একটা বসলাম। ফুচকা উঠে তুলে ফ্রেশ দিচ্ছে। হতে যাব এমন ওর সাথে সময় সময় দেখলাম কাটাতে আমার অনেক ওই ভালো লাগে, মশাটা কিন্তু যেখানে আজকে কেন কামড় যেন দিয়েছে ভালো লাগছে। সেই জায়গাটা মনে লাল শুধু হয়ে রোজার গেছে কথাই মনে দেখে পড়ছে। আমার কষ্ট হলো হঠাৎ মনে আর পড়লো কেন এতক্ষণে জানি তো ইচ্ছা ভার্সিটির করতে সময় লাগলো শেষ। ওর গালে হঠাৎ একটা আবার পাপ্পি মোবাইলে দিয়ে আবার দিতে। কার যেন কল আসে। ইচ্ছাটা খুব বেশি পকেট থেকে মোবাইলটা করছিল, বের তাই করে ধীরে স্ক্রিনে ধীরে তাকিয়ে ওর দেখি রোজা আবার কল গালের করছে। কাছে মুখ নিতে কিছু না লাগলাম। ভেবে কলটা ওর কেটে গালের দিলাম। কাছে কলটা গিয়ে কেটে দিয়ে আমার রিয়াকে মুখ বললাম, আটকে রিয়া, আমার গেছে এখন যেতে হবে, ভয়ে একটা আর জরুরি তার কাজ আছে। গাল স্পর্শ না, করছে না, আজকে আমরা সারাদিন বাট ঘুরবো। মন তোমাকে আজকে সারাদিন আমার সাথে মানছে থাকতে না। হবে। তাই বুকে সাহস রিয়া, please এনে বোঝার ওর চেষ্টা গালের করো। দিকে মুখ নিতে আমার এখন লাগলাম। যেতে হবে। ভয় করছিল রিয়া তাই হালকা চোখ কেঁপে দুইটা উঠল। অফ কারণ করে আমি ফেললাম। কখনো ওর সাথে যখন এরকম ওর কথা গাল ছুঁই আচ্ছা, ছুঁই ঠিক আছে, যাও। তখনই আর গালে sorry। একটা জোরে আঘাত বুঝতে পেলাম। পারলাম ওর বুঝতে সাথে আমার পারলাম কথা বলা সে ঠিক হয়নি। জেগে গেছে। আমি আমি রিয়াকে চোখ বুকের মেলে সাথে তাকিয়ে জড়িয়ে ধরে দেখি বললাম, পিচ্ছিটা "Sorry, please রাগে কষ্ট পেও না। ফুলতেছে। একটু রাগ আমি হয়েছে গালে হাত দিয়ে মাথা নিচু তোমার করে কথা বলো, ফ্রেশ please। হতে চলে গেলাম। তুমি বদলে দেখ, গিয়েছো, আজ তুমি আর আগের আমাকে মতো বলে নেই। তোর বলে অবস্থা রিয়া ঠিক সেখান করি। থেকে চলে গেল। আমি বেল
পেমেন্ট করে ফ্রেশ দোকান হতে থেকে হতে বের হয়ে আসলাম। তোর শালা কেন রাস্তায় যে এসে গেলাম দাঁড়িয়ে আছে। এত প্রেম দেখাতে নিজের উপর প্রেম প্রচুর দেখাতে রাগ গিয়ে হচ্ছে, কিন্তু এখন কারণ বাস খুঁজে খেয়ে পাচ্ছি আসলাম না। হঠাৎ আমার ফ্রেশ মোবাইলে হয়ে রোজার একদম কল আসে। নিচে চলে গেলাম আমি কল রিসিভ করে আম্মু বললাম, টেবিলে আচ্ছা, কি খাবার সমস্যা দিচ্ছে আপনার? বলেন তো। আমি সবাই বসে আছি মানে মন মারা এত হয়ে কল বসে করছেন আছিস কেন? কেন? কি হয়েছে? না মানে অনেক সময় হয়ে গেছে কিছু হয়নি আসতো না তাই ক্ষুধা ফোন লাগছে করছি। তাই
কিভাবে বলি আমাকে এখন আপনার বয়ে কথা চলবে মারছে না। আমার মান যখন সম্মানের বাসায় আসতে মন চাইবে আমি ব্যাপার, তখন আসবো। বুঝতে পারছেন? আর শোনেন, আমাকে কল দিয়ে বেশি বিরক্ত করবেন ওকে নাস্তা দিচ্ছি। বলেই কল কেটে দিলাম। অনেক রাগ হচ্ছে না রোজার। সবাই আসো কেন যে আব্বু এই মেয়েটার একসাথে সাথে নাস্তা আমাকে বিয়ে করবো। দিল? তুই 5 কয়েকদিনের মিনিট মধ্যে ওয়েট আমার কর, আরামের সবাই চলে জীবনটাকে আসবে। তছনছ করে দিল। 5 যত মিনিটের তাড়াতাড়ি মাঝেই সম্ভব এই সবাই মেয়েকে চলে আমার আসলো। জীবন থেকে সরাতে পিচিটা হবে। গিয়ে বসলো মোবাইলটা অফ আব্বুর করে সাথে। আর মনে রাস্তায় হাঁটতে রাখলাম এগুলো রাত 11টা বেজে গেল। এখন আর রাগ নেই, এখন শুধু ভয় করতেছে বাসায় কোথায় গেলে যেতে আব্বুকে বলেছে? কিভাবে ম্যানেজ করবো। ভয়ে ভয়ে বাসার দিকে পা বাড়াতে লাগলাম। কিছু সময়ের মধ্যে বাসায় পৌঁছালাম। ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার দরজা খুলে টিপ টিপে হেঁটে হলরুমে সিঁড়ি দিয়ে উঠতে যাব। আমি এক্ষুনি বাড়িতে হঠাৎ যাব। ডাইনিং টেবিলের দিকে চোখ যেতে দেখলাম রোজা চেয়ারে বসে টেবিলের উপর মাথা রেখে শুয়ে আছে। ওকে দেখে মনে আব্বু হচ্ছে অনেক আমি সময় ধরে যেতে এখানে পারবো না। বসেছিল। পিচিটার ওর জন্য দিকে একটু খারাপ রাগে লাগলো। তাকিয়ে বললাম আস্তে আস্তে রোজার না দিকে এগিয়ে গেলে গেলাম। নাই। রোজার আমি পাশের একাই টেবিলে আমার বসে বাড়িতে টেবিলে চলে নক যাবো। করলাম। 4 থেকে 5 বার টেবিলে বিয়ের আওয়াজ পর করার পর রোজার প্রথমবার মেয়েদের একা একা হলরুমে তার লাইট বাবার জ্বালানো বাড়িতে ছিল। যেতে নেই। রোজার মুখ স্বামীর খুলতে সাথে আমার যেতে হয়। কলিজা কেঁপে উঠলো, কারণ রোজার চোখের নিচে কালি পড়ে গিয়েছে। দু চোখ একেবারে ফুলে গেছে। আমার নাক একটা ও গাল জরুরি কাজ একেবারে আছে। লাল হয়ে আছে। যে মেয়েকে আমি সকালে আমি ভালো দেখেছিলাম সে মেয়ের কিন্তু অবস্থা আব্বু- দেখে আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল। আমি এক দৃষ্টিতে রোজার দিকে তাকিয়ে আছি। হঠাৎ আমি আর কি রোজা করব, বলল, যেতেই হবে। ও রিয়াকে তুমি আসছো? সাথে নিয়ে বসো, যেতে তোমাকে চেয়েছিলাম, খাবার দিচ্ছি। বাট ওর নাকি বলে একটা ভার্সিটিতে কি প্লেটে পরীক্ষা খাবার চলছে, বাড়তে ও শুরু যেতে করলো। পারবে না। আমি রোজাকে কাপড় দেখে চোপড় অবাক না গুছিয়ে হয়ে নিলাম, পারছি না। যে যার মতো কারণ যে মেয়ে এখন আমাকে রেডি কথায় হচ্ছি। কথায় চেক আমার দিত, রেডি হওয়া শেষ। একটু ভুল করলে আমি আমার বিছানায় অবস্থা বসে টাইট করে ওয়েট দিত। করছি আর আমি প্রিয়ার জন্য। সারাদিন বাইরে ছিলাম, আপনি রুম ওর থেকে কলও বের রিসিভ হন। করিনি। কোথায় আমার উপর কেন? লেগে থাকবে, কিন্তু তা না করেও আমি একেবারে শাড়ি পরবো। শান্ত আর হয়ে আছে। তাছাড়া আমি আমার শাড়ি একটু ভয় পরতে হতে পারি লাগলো, না। কারণ আপনি রোজার এই গিয়ে রূপ রিয়া আমার আপুকে মোটেও বলেন সুবিধার মনে হচ্ছে না। আমাকে শাড়ি আর ওর পরিয়ে চেহারার দিতে। অবস্থা এমন কেন? ওকে হঠাৎ রোজা বলল, রিয়া পিচিটাকে কি হলো, কি শাড়ি দেখছো? পরিয়ে খাবার দিচ্ছে। খাচ্ছ না আমি কেন? ড্রয়িং রুমে বসে আমি আছি। কিছু না বলে হঠাৎ চুপচাপ খাবার খেতে লাগলাম। আমি ডাইনিং কি রুমে বলবো, বসে কিছু আছি, ভেবে পাচ্ছি রিয়া না। পিচিটাকে কারণ শাড়ি আজকে পরিয়ে সকালে ওর দিচ্ছে। সাথে যেভাবে হঠাৎ কথা করে বলেছিলাম, একটা শব্দ তা পেলাম, ভেবে বুঝতে পারছি সামনে ভুল তাকিয়ে থেকে তো শুরু আমি করবো। অবাক, হঠাৎ চোখ আমি নিচের সরাতে দিকে পারছি না। তাকিয়ে কেননা বলতে লাগলাম, সিঁড়ি দিয়ে "Sorry, হিল পরে আসলে হেঁটে আজকে হেঁটে তুমি একটা যখন পরি call নামছে। দিয়েছিলে তখন আমার পরিটা আর mood কেউ একটু নয়, খারাপ ছিল। আমার পিচ্ছি আর বোটা, সেই সময় তুমি call লাল দিয়েছিলে। লেহেঙ্গা, কপালে হয়তো কালোটি, একটু বেশিই বলেছি। কানে Please ঝুমকো, আমাকে মাফ করে গলায় দিন। আমি হাড় আসলে ঝরা, ও হাত ভর্তি আমি চুড়ি, কথাগুলো বলতে মুখে বলতে হালকা রোজার দিকে তাকিয়ে মেকআপ, দেখি ও সব আবার মিলিয়ে টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে ওকে পড়েছে। একদম লাল আমি টেবিল পরীর থেকে মতো উঠে লাগছে। হাত ধুয়ে আসলাম। আমি পলকহীন রোজার সামনে এসে দৃষ্টিতে দাঁড়িয়ে রইলাম। পিচিটার দিকে এই মেয়েটা তাকিয়ে এমন আছি। অদ্ভুত কেন? এমন সময় যে কোনো জায়গায় কি ঘুমিয়ে পড়ে। দেখেন মিস্টার? এখন আবার ওকে কোলে করে রুমে নিয়ে যেতে হবে। ওর চুরির শব্দে মজলিসে আমার যেই ঘোর রোজার কাটলো। শরীরে যেই হাত আমি রাখলাম, অল্প একটু লজ্জা তেমন পেয়ে আমি দু কদম পিছিয়ে মাথা নিচু চলে করে গেলাম। ফেললাম, কারণ রোজার সাথে শরীর জ্বরে আব্বু পুড়ে আম্মু যাচ্ছে। ছিল তাই। আমি অনেক ঘাবড়ে গেলাম। তোর বউকে এত এখন সুন্দর কি করে করব কিছুই সাজালাম, মাথায় আসছে আমাকে না। কি দিবি আমি এখন? তাড়াতাড়ি করে রোজার কাছে ওকে কোলে কোথায় তুলে সুন্দর নিলাম। করে সাজালে, রোজাকে কোলে নিয়ে ওরে রুমে তো চলে একদম আসলাম। সেই পেতনির রোজাকে মতো বিছানায় লাগছে। শুইয়ে দিয়ে কি? দৌড় দিয়ে ওয়াশরুমে আমার চলে কি গেলাম। পেতনির মতো লাগছে? একটা এত বালতির বড় মধ্যে সাহস পানি এনে তোর? কাপড় দিয়ে দাঁড়া, রোজার মাথায় দেখাচ্ছি পানি তোকে। পট্টি দিতে লাগলাম। হঠাৎ খেয়াল বলে করলাম রোজা আমার কাঁপছে। দিকে তেড়ে আসছে। বিছানার এমন সাইড থেকে সময় কম্বলটা নিয়ে হিল রোজার গায়ে থেকে জড়িয়ে দিলাম। পা স্লিপ খেয়ে রোজা একদম কম্বলটাকে আমার আষ্টে বুকের পৃষ্ঠে উপরে জড়িয়ে এসে ধরলো। পড়লো। আর আমি পিচিটা ওর আমার মাথার বুকের পাশে বসে উপর পানি পড়ার পট্টি সাথে দিতে সাথেই লাগলাম। আমি আর ভাবতে লাগলাম, 420 ভোল্টেজ কারেন্টের রোজার একটা শর্ট রাস্তাতে এই খেলাম। অবস্থা তার জন্য একমাত্র প্রিয়া দায়ী দ্রুত আমি। উঠে পড়লো, সবার আমার সামনে জন্যই হয়তো আমার হয়েছে। উপর আজকে পড়াই ওকে শুধু সে শুধু এতগুলো লজ্জা কথা পেয়ে মাথা শুনিয়েছি। নিচু করে ফেললো। সারাটা দিন মেয়েটা যাওয়ার কতবার সময় কল ঝগড়া করেছিল, করতে কিন্তু নেই। একটা চলো, বারও ওর কল তোমাদের রিসিভ লেট করিনি। হচ্ছে। কত যেন কষ্ট পেয়েছে। চলো, আর গাঁথা যেতে মতো যেতে এসে প্রিয়ার আমি ওকে কানে কানে রেখে বললাম খেতে ধন্যবাদ, বসে গেলাম। আর এই নে একটা তোর বারও টাকা। জিজ্ঞেস ওকে করলাম না যে 1000 তুই টাকা খেয়েছিস? দিলাম। নিজের উপর সবার অনেক থেকে রাগ বিদায় হতে নিয়ে লাগলো। গাড়িতে হঠাৎ বসলাম। আমি কেমন ড্রাইভিং মনে সিটে হলো আমার বসলাম গাল দিয়ে আর পানি প্রিয়া গড়িয়ে গিয়ে পড়ছে। পিছনে এক হাত দিয়ে সিটে চেয়ারে বসে হাত পড়লো। দিয়ে দেখে আমার চোখে পানি। এই যে ম্যাডাম, আমার চোখের পানিটা সামনের সিটে মায়া এসে নাকি বসেন। কষ্টের সেটাও আছে না। আমি শেষবার না, কবে আমি কেঁদেছিলাম আপনার সেটা আমার সাথে মনে বসবো নেই। না। কেন যে মেয়েটাকে আমি এত কষ্ট দিতে এভাবে গেলাম, গাড়ি রোজার চালাবো না। চেহারার দিকে তাকালেই কেন জানি আমার অনেক কষ্ট আপনি হচ্ছে। থাকেন, আমি এইভাবে ড্রাইভারকে সারা নিয়ে রাত চলে রোজার যাচ্ছি। মাথায় পানি ঢালতে ড্রাইভার থাকলাম। ছুটিতে সকাল আছে। সকাল 6টা, এখন আমি রোজার পিছনে বসলে শরীরের জ্বর আপনার কিছুটা কমে সমস্যা কি? এসেছে। হঠাৎ আমি সমস্যা রোজার আছে জামার দিকে বলেই খেয়াল বলছি। করে দেখলাম আমি পানি কি ঢালতে আপনার ঢালতে ড্রাইভার জামা বেশ খানিকটা যে ভিজে আপনি গিয়েছে। পিছনে বসবেন এখন হলো আর আরেক আমি সমস্যা। সামনে বসে ড্রাইভ রোজার জামা করব? চেঞ্জ করা যায় কিভাবে? কিছু গ্লাস ভেবে আমি অফ রুম থেকে থাকবে, বের হয়ে কেউ নেহার দেখবে না সামনে তো। আসলাম। নেহা সামনে
সামনে না বসলে আমি ড্রাইভ করব না, সময় ধরে নেহাকে আর ডাকার পর নেহা দরজা আপনার খুলতেই বাড়ি বলল, যাওয়াটাও হবে না। সমস্যা আর কোনো উপায় না পেয়ে সামনে এসে বসলো, রাগে জুড়ে গাড়ির দরজাটা ভাব করলো আর মনে মনে বলতে লাগলো একবার বাড়িতে যেয়ে নিই, তারপর আমার নাকি মজা বোঝাবে। আপনি করে বলছিস কেন? আমি এবার গাড়ি স্টার্ট করলাম, নেহা গাড়িটার এক ঝটকায় হাতটা আপন সরিয়ে গতিতে নিয়ে চলছে। আমার প্রিয়া কিছু জানালা কথা দিয়ে পিছিয়ে গিয়ে বলতে বাইরের দৃশ্য দেখছে, জানালার কাজ খোলা থাকায় বাতাসে ওর চুলগুলো ওর মুখের উপর পড়ছে। আমি একবার প্রিয়ার দিকে তাকাচ্ছি আর একবার সামনে গাড়ির দিকে লক্ষ্য করছি। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর প্রিয়া ঘুমিয়ে গেছে, চুল দিয়ে তার মুখটা ঢেকে গেছে। আমার মুখের সামনে আমি মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিলাম আর ওর মাথাটাকে আমার কাঁধে রাখলাম। আর প্রিয়ার বলতে দিল না, বাচ্চামো তার আগেই নেহা বলল, স্বভাবের জন্য কখনো কখনো হয়েছে ভাবি? খুব মন খারাপ হয়,
বাট বলে যখন ওর মন ভাবি এমন মায়াবী আমি মুখটা কিছু দেখি বলার আগে নেহা আমার তখন পাশ কাটিয়ে সব আমার রুমের রাগ দিকে দৌড় দিল। অভিমান সব চলে আমি যায়। দাঁড়িয়ে না থেকে প্রিয়ার নেহার দিকে পিছনে তাকিয়ে পিছনে ড্রাইভ গেলাম। করছিলাম, তাই নেহা খেয়াল রুমের করতে ভিতর ঢুকে পারিনি রোজার অবস্থা হঠাৎ দেখে করে আমার দিকে রাগি একটা দৃষ্টিতে স্পিড তাকালো। ব্রেকার এমন ভাবে আমার দিকে তাকালো যে আমি কোনো প্রিয়ার জেলের ঘুম আসামি। ভেঙে যায়। নেহা আমার সামনে এসে বলল, এভাবে কেউ গাড়ি ড্রাইভ করে করেছে? গাড়ি ড্রাইভ আপনার করতে বাবির পারেন সাথে? না তাহলে গাড়ি নিয়ে বের রাতে হয়েছেন আমি আর কেন? রোজা খাবার টেবিলে বসেছিলাম। Sorry, আমার খাবার sorry, কাছে হঠাৎ দেখি আসলে- রোজা কিছুটা কাঁপছে। হয়েছে, আমি হয়েছে। ভেবেছিলাম হয়তো এমন। আর বলতে হবে না। তারপর এবার হাত দেখে ধুয়ে শুনে যখন গাড়ি ওর চালান। ডাক দিলাম কিন্তু উঠলো আমি না, কোনো শরীরে হাত কথা না দিয়ে বলে কিছু শরীরে ড্রাইভ করতে লাগলাম। প্রচুর জ্বর এসেছে। এইটা কি ঠেলা তারপর গাড়ি? ওকে রুমে নিয়ে এসে ঠেলা পানি গাড়ি পড়তে হয়েছে, দিতে দিতে ওর দ্রুত জামা চলে। ভিজে গেছে, তাই কখন তোকে বের ডাক দিয়েছি। হয়েছি আর এখনো বাসায় যেতে পারিনি। কিছু বলেনি? আমি গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম, অন্য সব গাড়িকে একবার ওভারটেক করে রুমের অবস্থা যাচ্ছি। দেখেছেন? গাড়ির স্পিড এত বেশি যে না, রুমে আবার কি বাইরের হবে? দৃশ্যগুলো এটুকু বলে ভালো পুরো করে রুমের বোঝা দিকে যাচ্ছে না। তাকাতেই দেখলাম আমার আমি রুমটা অল টাইম এমন দেখাচ্ছে যে গাড়ি স্পিডে রুমের চালাই, ভিতর বাট কোনো বড়সড় আজকে ভালোবাসার টর্নেডো মানুষ সাথে থাকার রুমের জন্য প্রত্যেকটা জিনিস ভেঙে স্পিডে পড়েছে। চালাতে মন চায়নি। এমনকি খাটের ভয়ে উপর দেয়ালে যদি কোনো আমার বড় একটা দুর্ঘটনা ছবি ঘটে, ঝুলানো ছিল, সেটাও যদি ওকে ভেঙে হারিয়ে ফেলি এই ভয়ে। আমি নেহার বাট দিকে তাকাতেই প্রিয়ার নেহা কথায় বলল, আমার এগুলো অনেক সব রাগ হয়ে উঠে আপনার গেছে, জন্যই তাই হয়েছে। স্পিডে গাড়ি আমি চালাচ্ছি। যেই কিছু বলতে কিছু যাবো দূর তার আগে নেহা যাওয়ার আমাকে পর ধাক্কা দিয়ে রুম থেকে বের স্পিডে করে দিল। ড্রাইভ করতে বলেছি। আমি রুমের বাইরে But দাঁড়িয়ে এতটা ভাবতে না। লাগলাম রোজা গাড়ির কেন স্পিড ভেঙেছে কমান। সবকিছু। ওর কল কমাবো না না, ধরায় কি ও রেগে গিয়ে তখন এগুলো গাড়ি করেছে নাকি অন্য কোনো মিডিয়াম স্পিডে কারণ? চালাচ্ছিলাম। এভাবে কিছু সময় যাওয়ার পর আপনার নেহা কাছে রুমের মনে দরজা হয়েছে খুলল। আমি রুমের এটা বাইরে ঠেলা গাড়ি, দাঁড়িয়েছিলাম। এখন তাহলে নেহা আমার সামনে এসে কমাতে বলল, বলছেন কেন? ভাইয়া কালকে যদি তুই ভাবিস এভাবে সাথে গাড়ি মিথ্যে চালাতে কথা থাকলে না বলতি বাড়ি যেতে তাহলে পারবো না। আজকে তার এমন আগে হতো না। উপরে চলে যাব। কালকে দুপুর থেকে মরলে না হয় কিছু মরবেন, খেয়ে সমস্যা কি? বসেছিল তোর জন্য। মরতে তো একদিন আর তুই? হবেই। আপনার তুই জীবনে বদলে মূল্য গেছিস ভাইয়া। থাকতে না বলে পারে, নেহা বাট চলে গেল। আমার জীবনে আমি মূল্য চুপচাপ আছে। দাঁড়িয়ে থাকলাম। আমার কত আর স্বপ্ন মাথায় শুধু আছে, একটা কথাই এগুলো আসছে, পূরণ করব। তাহলে কি তারপর রোজা বলবো। জানতো যে আমি ভার্সিটিতে না তাই গিয়ে রিয়ার নাকি? সাথে ঘুরতে গিয়েছিলাম? আপনি আর কাল গাড়ির থেকেও speed কিছু কমান। না খেয়ে বসেছিল আর আমি স্পিড কমাতে পারি যদি নিজের তুমি আমার প্রতি নিজের শর্তে খুব রাজি রাগ থাকো। হতে লাগলো। কিন্তু আমি রাজি এত কিছু আছি। হয়ে যাওয়ার আপনি পরেও গাড়ির রোজা speed আমার সাথে কমান। রাগে কেন কথা প্রথমত বললো না? আমাকে কেন? তুমি করে বলতে হবে, আমি রুমের ভিতরে আর আসতে দেখলাম দ্বিতীয়ত রোজা ঘুমিয়ে আছে। আমার ওর সাথে চেহারা তোমার একেবারে স্বপ্নগুলো শুকিয়ে শেয়ার গিয়েছে। করতে হবে। চোখের আমার নিচে সাথে বিয়াদবি কালি করা জমে যাবে না। গিয়েছে। আমি আমার গিয়ে কথা রোজার পাশে বসলাম আর মতো এক চলতে দৃষ্টিতে হবে। ওর চেহারার দিকে তাকিয়ে থাকলাম। বুঝছো? তুমি সকাল শান্ত, 8টার দিকে রোজার আগে ঘুম ভাঙলো। বাসায় চেয়ে যাই, দেখে আমি ওর দিকে এক তারপর দৃষ্টিতে খুঁজবা। তাকিয়ে আছি। কি রোজা হলো? কিছু না বলে কি চুপচাপ ভাবছো? আমার চোখের দিকে তাকিয়ে আছে। না না হঠাৎ রোজা কিছু বলল, না, আমি রাজি। কি হয়েছে? আমি আপনি এবার কাঁদছেন কেন? গাড়ির স্পিড কেন যেন কমালাম। রোজার এই আপনি কতক্ষণ বলায় মনের লাগবে মধ্যে কোনো বাসায় কষ্ট যেতে? লাগলো না। প্রায় এমন মনে হচ্ছে 30 আমি মিনিট আপনি লাগবে। করে বলাই প্রাপ্য। ওকে। আমি কিছু না ভেবে হঠাৎ রোজাকে করে দুই প্রিয়া হাতে আমার হাত বুকের ধরে সাথে ধরলাম। জোরে আমি চেঁচিয়ে আজ গাড়ি থামান, প্রথমবার গাড়ি রোজাকে থামান। নিজের ইচ্ছায় বুকের আমি সাথে সাথে জড়িয়ে সাথে ধরলাম। ব্রেক রোজা করে একবারে চুপ করে গাড়ি আছে, থামালাম। কিছুই বলছে না। গাড়ি থেকে নেমে এমনিও পিছনের কোনো দিকে নড়াচড়াও দৌড়াতে করছে লাগলো। না। ওর এভাবে আমিও চুপ তার করে পিছন থাকা আমি পিছন মেনে দৌড়াতে নিতে লাগলাম। পারছি। প্লিজ ও আমাকে গিয়ে মাফ করে দাও। ফুচকার দোকানের আমি সামনে কালকে থামলো। তোর সাথে মিথ্যে কথা বলতে প্রিয়া চাইনি। আমার ভয় হাত ছিলাম যদি তোকে জড়িয়ে সত্যি ধরে কথা বললে যদি তুমি রাগ আমি করতে চাই। ফুচকা খাবো। দেখো মনে হচ্ছে তোমাকে ওকে সত্যি কথা বলে দিচ্ছি। দেওয়া উচিত। ওর হাতের উপর হাত রেখে প্লিজ বললাম, আমাকে মাফ করে দাও। মামা কালকে এক তোর প্লেট সাথে ফুচকা বাজে দেন তো। ব্যবহার করার জন্য। প্রিয়া ফুচকা একটা পেয়ে কথা খুব বলবো। খুশি। সে ফুচকা সত্যি খেতে সত্যি লাগলো। উত্তর দিবে? ফুচকা খাওয়ার বলো, কি শেষে জানতে চাও? আবার গাড়ি স্টার্ট তুমি কি দিলাম। রিয়াকে সত্যি ধন্যবাদ ভালোবাসো? আপনাকে। আবার বলতে আপনি আমার বললে মনে হলো নিজের থেকে খুব কাছের কিছু একটা ধন্যবাদ সরে তোমাকে। যাচ্ছে। এমন মনে হচ্ছে এবার আমি খুব ঠিক বড় একটা আছে। ভুল করছি। ফুচকা খাওয়ার পর আর আমাকে? ওর নাক মুখ আমার জন্য লাল কি হয়ে তোমার গেছে। মনে কোনো হা করে ভালোবাসা নেই? দম নিচ্ছে। আমি কি বুঝতে আমার পারলাম জন্য ওর তোমার ঝাল মনে লেগেছে। একটু ভালোবাসা তাই জমাতে গাড়ি সাইডে পারিনি? দাঁড় করলাম। কথাগুলো বলতে এবার গিয়ে দাঁড় কান্না করালেন করে কেন? দিলাম। রোজা তুমি প্রশ্নের বসো, উত্তর আমার আমি হবে না। আসছি। জাস্ট আমি জানি 2 না। মিনিট। আমি রোজাকে ভালোবাসি নাকি আমি ভালোবাসি দুইটা না। আইসক্রিম কিন্তু কিনে ওকে নিয়ে ছাড়া গাড়িতে কেন বসলাম। জানি আর আমার আইসক্রিম সময় দুইটা কাটে। প্রিয়ার ওর দিকে সাথে ধরে, কথা না বললে আমার নাও মনে আইসক্রিম কোনো খাও, শান্তি ঝাল লাগে কমে না। যাবে। কেন যেন ওর আপনি পাগলামোগুলো বুঝলেন আমার কেমনে ভালো আমার লাগতে ঝাল শুরু করেছে। লাগছে? তাহলে কি আমি যেমন ওকে করে হা ভালোবেসে করে ফেলেছি? দম নিচ্ছিলে, তা আমি তো যে কেউ দেখলে ভালোবাসি রিয়াকে। বুঝতে পারতো আমাকে ঝাল চুপ লেগেছে। থাকতে দেখে রোজা বলল, কি হলো বলো? সরি, তুমি কি আপনি আমাকে মানা একটুও করার পরও ভালোবাসো না? ঝাল খেয়েছি, তাই ভয়ে জানি না। আপনাকে বলিনি ঝাল লাগছে। জানো আমি কখনো ভয় পাওয়ার কোনোদিন কিছু নেই। কোনো relation-এ যখন যা জড়াইনি। ইচ্ছে করবে আমার শুধু বলবে। একটাই চাওয়া ছিল, দুই আর তা হাতে হলো বিয়ের দুইটা পর নিজের আইসক্রিম নিয়ে স্বামীকে একবার ভালোবাসবো, ডান স্বামীর হাতেরটাই সাথে চুটিয়ে আর প্রেম একবার করবো। বাম হাতেরটাই যেন যখন কলেজে কামড় দিয়ে পড়তাম খেতে তখন আমার খেতে বান্ধবীরা প্রত্যেকদিন ওদের আপনি বয়ফ্রেন্ডদের খাবেন না? সাথে ঘুরতে যেত। খাবো। ওরা আমাকে প্রতিদিন বলতো যে তাহলে
আমি যাতে কোনো ছেলের সাথে রিলেশন করি, কিন্তু আমি তুমি করতাম না, খাইতেছো? কারণ ছোট থাকতে আম্মু শিখিয়েছিল আগে ইসলাম বলবেন না, ধর্মে রিলেশন একটা করা আপনার, হারাম। তাই আমি ওদের আরেকটা আমার। বলতাম আমি তো আমিও ভাবছি একদিন দুইটাই ঘুরবো আমার। আমার স্বামীর সাথে। It's যেন আমি okay. চাইলে আমার আমি থেকে পরে বড় আর খেয়ে না দিব হলে আমার একটা কিনে। সমবয়সী কাউকে আমার বিয়ে থেকে করতে একটা পারতাম। আইসক্রিম বাড়িয়ে কিন্তু দিয়ে আমার থেকে প্রিয়া বয়সী বলল, ছোট ছেলেকে বিয়ে করার কারণ হচ্ছে তুমি যেন সবসময় আমার আমি তো কথা ড্যাব শোনো। করছি, আমি খাবো কি তোমাকে করে? সবসময় শাসনের উপরে আমি রাখি, দিচ্ছি, কারণ তুমি আপনি যেন খান। আমার ভয়ে কোনো আমার মেয়ের দিকে বুকের না সামনে তাকাও। ধরে বলল কারণ প্রিয়া, আমি চাইতাম প্রিয়া না যেখানটায় যে খেয়েছে আমার স্বামী আমি আমাকে ঠিক রেখে ওই অন্য মেয়েকে জায়গায় কামড় দিলাম। ভালোবাসুক। কিন্তু আমি ভুল ছিলাম। প্রিয়া আমার এইটা দেখে সবকিছু আমার ভুল মুখের ছিল। দিকে তাকিয়ে আছে। আমি আমি আমার মতো চুপচাপ খেতে খেয়ে লাগলাম আছি রোজার দিকে। আইসক্রিম খেতে খেতে। কোনো ভাষায়
খুঁজে পাচ্ছি আইসক্রিম না কি খেতে বলবো। খেতে প্রিয়াদের ওর তো এখানে বাসায় কোনো এসে দোষ পড়লাম। নেই। প্রিয়া সব দোষ গাড়ি তো থেকে শুধু আমি নেমে করেছি। আমাকে ফেলে আমার জন্য শুধু একাই শুধু সে কষ্ট দৌড়ে বাসার ভিতরে যেতে লাগলো। চিন্তা করো না, খুব ওকে দেখে বোঝা যাচ্ছে তাড়াতাড়ি ও অনেক তোমাকে খুশি, আজাদ করে দেব। খুশি হওয়ারই তারপর কথা। তুমি আর রিয়া বাপের বাড়ি আরামে বলে থাকতে কথা, পারবে। শ্বশুর আমার বাড়িতে জন্য যতই তোমাদের ভালো কারোরই থাকুক কোনো না কেন, সমস্যা হবে না। বাপের বাড়ি থেকে আমি চুপচাপ বেশি মাথা নয়, নিচু করে খাট নিজের থেকে বাড়িতে নেমে রুম থেকে নিজের বের বাবা হতে মার যাবো। সাথে হঠাৎ থাকলে রোজা মনে হয় পেছন পুরো থেকে বলে উঠলো, পৃথিবীটাই যেন পাশে। শোনো, তাই সে আমি অনেক পেছনে খুশি। ফিরে নিচে তাকিয়ে আছি। প্রিয়া বাসার কলিং বেল Sorry বাজাতে and দরজা খুলে দিল। thanks। কেন? সেটা না হয় রহস্যই থাক। আমি রুম ভালো থেকে আছি, বের হয়ে তুই আসলাম। কেমন আছিস? কেন জানি মাথাটা আমি প্রচন্ড তোকে ব্যথা অনেক করছে। মিস করছি। এমন মনে হচ্ছে এক্ষুনি মাথাটা ফেটে যাবে। দুইজনকে কাছে পেয়ে রোজার বলা দুজনেই কান্না কথাগুলো করে বারবার দিয়েছে। কানে বেজেই চলেছে। এটাই হঠাৎ ভাই বোনের দেখলাম নেহা ভালোবাসা। আমার এখানে আমি আসছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই ভাই আমার বোনের সামনে এসে খাবার ভালোবাসা প্লেটটা দেখছি। এগিয়ে দিল আর বলল, ধীরে ধীরে শ্বশুর শাশুড়ি, এটা ধর। দাদিমা সবাই একে একে এসে ধরবা হাজির। নাকি? আমি সবাইকে আমি সালাম করলাম খাবারের প্লেটটা আর নেহার হাত থেকে সবার নিতে সাথে আমাকে জড়িয়ে ধরে কৌশল কান্না বিনিময় করে করলাম। দিল। পুরো আমি বিকেল একটু অবাক হলাম, কেটে কারণ গেছে কিছু মানুষের সময় সাথে আগেও কথা আমার বলতে সাথে বলতে। কথা বললো যেন আমি পাশের বাসা থেকেও অপরিচিত। মানুষজন আসছে এখন আবার আমাদের জড়িয়ে ধরে দেখতে। কান্না করছে। রাতে বুঝলাম না, সবাই সব মাথার ডিনার উপর করতে দিয়ে বসছি। bouncer যাচ্ছে। আমি গিয়ে প্রিয়ার আবার কি পাশে হলো? বসলাম। এমন মরা কান্না আর করছিস কেন? দাদিমা এসে বললো আমার আর আমাকে পাশে জড়িয়ে ধরেছিস কেন? শাশুড়ি মা ছাড়। সবাইকে খাবার Sorry। সার্ভ করে দিচ্ছে। কেন? ডিনার শেষে সবাই তোর সাথে একসাথে বাজে অনেক ব্যবহার আড্ডা করার দিলাম। জন্য। প্রথম দিন এসেই আমি বুঝলাম সবার তুই সাথে আমার কেমন সাথে এমন জানি আচরণ করার আপন কারণ। হয়ে গেলাম। বুঝে বলতে। মনে মনে হচ্ছে তাদের সাথে যেন আসলে কালকে আমার যুগ ভাবি যুগ যথাসময়ে যুগান্তরের ডিউটিতে সম্পর্ক চলে ছিল। গেল। আগে থেকেই কিছু সময় পর আমার ভাবি পিচ্চি বাসায় বউটাও আসলো। আজ অনেক খুশি। কিন্তু তখন আড্ডা তার শেষে চেহারা সবাইকে রাগে গুড নাইট একেবারে দিয়ে লাল প্রিয়ার হয়ে ছিল। পিছন পিছন এমন ঘুমাতে মনে গেলাম। হচ্ছিল কারোর উপর রেগে প্রিয়া আছে। ফ্রেশ হতে ওয়াশরুমে তারপর গেল তাকে আর যে আমি মোবাইলে খাটের কল উপর শুয়ে করলো। আছি। কিন্তু ওয়াশরুম প্রথমবার থেকে কল এসে রিসিভ এসে করতেই আপনি ভাবি এখানে থমকে কি গেল। করছেন? তারপর কেন আবার আবার কল করলো। ঘুমাতে আসছি? কয়েকবার রিং হওয়ার না, পর আপনি আমার সেই সাথে ব্যক্তি ঘুমাতে কল পারবেন না। রিসিভ পাশের করতেই রুমে ভাবি যান। রেখে কথা আপনি বলল। ওই রুমে ঘুমাবেন। কিছু সময় পর বুঝতে ওই সময় পারলাম বলছো ভাবি তুমি তোকে করে কল বলবা করেছে। আর এখন আপনি করে কিছু বলছো কেন? সময় পর ভাবি আবার তখন তোকে চাপে কল পড়ে করলো। বলেছিলাম, কিন্তু এখন আর হঠাৎ বলবো না। কি যেন ওকে, ভাবি সুযোগ রান্না পেলে করতে আমিও করতে সব রুমে চলে সুদে গিয়ে আসলে নিব। ভেতর থেকে দরজা বন্ধ আপনি করে আর দিল। কখনো ভাবিকে সুযোগ পাবেন অনেক না। ডাক যান, দিলাম, পাশের কিন্তু রুমে ভাবি ঘুমাতে দরজা যান। খুললো না। আমি ওই এইটুকু রুমে বলেই জোরে জোরে ঘুমাবো শ্বাস কেন? নিতে লাগলো। আমি তোমাকে বিয়ে আবার যে করেছি, বলতে যাবে আমি দেখা তোমার আমার দিকে সাথে তাকিয়ে। ঘুমাবো। আমি রোজার ব্যাপারটা বিয়ে নিয়ে করেছেন এত তো বেশি কি অবাক হয়নি হয়েছে? যত অবাক হয়েছি আপনার নেহার মতো কথা বলা দেখে। লুচ্চা ছেলে দুই চোখ আমি ড্যাব আর ড্যাব করে একটাও নেহার দেখি দিকে নাই। তাকিয়ে আছে। আমি নেহা আবার আমাকে কখন কি এইভাবে ওর করলাম? দিকে তাকিয়ে থাকতে নিরুপায় দেখে হয়ে কুঁচকে আমার ভালো দিকে করে তাকিয়ে আজ বলল, পর্যন্ত ওই, হাতটাই তুই ধরতে এভাবে পারিনি। কি কি আর দেখছিস? করবো মনে বোন মনে। তুই ঠিক আছিস কেন তো? মনে নেই? আপনার কেন? বাসায় থাকতে আমাকে আমার কি জড়িয়ে হবে? ধরেছেন না? না মানে আমার আমাকে মনে কিস হচ্ছে তোর করছেন না? জিনের আসর লাগছে। আমি কারণ তোমাকে তুই জড়িয়ে এত ধরতেই কথা পারি, বলার কিস কোথা করতে থেকে পারি। শিখেছিস? তুমি আমার বউ না? নেহা মুখ ফুলে বলল, সবসময় তো ফাজলামি না করলে ভালো লাগে না? কিস করতে হবে, জড়িয়ে ধরতে নেহার কথা হবে। শুনে জোরে জোরে ঝামেলা হাসতে লাগলো। কোথাকার? আমার হাসি আমি দেখে নিজের নেহা বউকে হেসে একবার উঠল। কিস করছি, ভাইয়া, একবার জড়িয়ে ধরছি এখন আর বেশি বলে কথা না লজ্জা বলে হয়ে ঘরে গেছি, কাছে যা। চড়ও খেয়েছি। ঠিক আছে। যদি অন্য আর কিছু আব্বা করতাম আম্মু কি রোজার তাহলে তো শরীর মনে ভালো হয় না তা জানে? আমাকে ধর্ষণকারী আপু, বানিয়ে আম্মু তো দিত, বাসায় নেই। আমাকে ফাঁসিতে কোথায় গিয়েছে? ঝুলাতে হতো। গতকাল যাক, সকালে বাঁচে নানির গেল। বাসায় গিয়েছে। আর কি আজকে ভাবছেন? শুক্রবার, তাই কিছু না। কালকে চলে আসবে। বাবা ও, বাদ দিয়ে ঠিক আছে, তুই ওই নাস্তা রুমে যান, করেছিস? আমি ঘুমাবো। ঠিক আছে। আমি যদি আমার বলেই ওই চলে গেল। আলাদা রুমে ঘুমাই আমি তাহলে কেউ আবার দেখলে ঘুরে তোমাকেই রুমের খারাপ দিকে বলবে। আসতে লাগলাম। খারাপ রুমের সামনে বলবে এসে কেন? দেখলাম রোজা আমি যা তো যা জানি, ভেঙেছিল তা ছেলে পরিষ্কার মেয়ে করছে। একসাথে থাকলে আমি প্লেটটা খারাপ খাটে রেখে বলে। রোজার পিছনে গিয়ে বললাম, বিয়ের "কি পর করছো তুমি?" একসাথে ঘুমাতে হয়, হঠাৎ আমার তা কথা না শুনে হলে রোজা মানুষই কিছুটা খারাপ কেঁপে পড়ে। উঠল। আর রোজা পিছনে তাকিয়ে বিয়ের আগে বলল, একসাথে ঘুমালে কালকে তো এগুলো লোকে আমি খারাপ বলে। ভেঙেছিলাম, তাই পরিষ্কার করছি। তুমি কি আমার সাথে ফাজলাম ওকে, করছো? তাহলে রুমে কেন? ঘুমাতে পারেন। আমি আবার কি করলাম? আপনি খাটে ঘুমাতে পারবেন না। কেন তুমি জানো না তোমার শরীর ঘুমাবেন। খারাপ? হ্যাঁ, তারপর আমি কেন সকালে এগুলো করছো? ঘুমাতে পারি না। রোজা মুখের কোণে তাহলে একটা এক কাজ হাসি দেখা করেন, ফুটে উঠলো। ফ্লোরে ঘুমিয়ে পড়েন। তাহলে এগুলো করবে কি? তাহলে তুমি ফ্লোরে সেটা তোমার ঘুমিয়ে জানার পড়ো, প্রয়োজন আমি নেই। খাটে তাই শুয়ে খাবার পড়ি। খেয়ে নাও। জি না, রোজা উঠে আমি চুপচাপ গিয়ে খাটেই খাটে শুইব। বসে থাকে। এটা ফাইনাল। খাবার না খেয়ে আমার চেহারার আপনি দিকে যেখানে তাকিয়ে আছে। খুশি ঘুমাতে পারেন। আমি রোজার সত্য? সামনে গিয়ে বললাম, কি হলো? খাবার খাচ্ছ না কেন? শুধু মাত্র খাবার খাটে খেতে ছাড়া। মন চাচ্ছে না। কি করব, সেটা কোনো নয় উপায় নেই। বুঝলাম, কিন্তু আজ আপনার কেন রাতটাও খেতে মন চাচ্ছে? একটু কষ্ট নিয়ে জানি না। ঘুমিয়ে গেলাম। আমি সকালবেলা খাবার ঘুম পেট থেকে হাতে নিয়ে উঠে বললাম, দেখি ফাজলামি বাদ দে। প্রিয়া আর বিছানায় এখন নেই, চুপচাপ খাবার আগেই খা। উঠে আমি আর পড়েছে।
আসেন। কোনো কথা আমিও শুনে উঠে যাই। পড়লাম আর ফ্রেশ হয়ে আমি নিচে রোজাকে চলে খাইয়ে গেলাম। দিচ্ছি আর রোজা নিচে গিয়ে চুপচাপ দেখি খেয়ে সবাই যাচ্ছে। বসে গল্প করছে। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে আসো ও না এটাই জামাই, চাইছিল, তোমার যে জন্যই আমি ওকে অপেক্ষা নিজের হাতে করছিলাম। খাইয়ে দিই। এতক্ষণে ভাইবেন ঘুম না যে ভাঙলো? আমি আমি আপনাকে গিয়ে ভালোবাসি, তাই দাদুমার খাইয়ে দিই। পাশে বসলাম। আমি চাই না আমার জন্য কেউ না খেয়ে থাকবে। তাদের সাথে গল্প তাই করতে আপনাকে থাকলাম। খাইয়ে দিচ্ছি। গল্প শেষে রোজা সবাই কিছুই বলল না, একসাথে খেতে চুপচাপ খেয়ে গেলাম। যাচ্ছে। সবাই একসাথে রোজাকে সকালে খাইয়ে জ্বরের নাস্তা ওষুধ করলাম। খাইয়ে দিয়ে খাবার শেষে আমি আর বিছানায় শুয়ে আলফি দিলাম। রুমে ওষুধ বসে চুপচাপ গেম দেখেই খেলছি। যাচ্ছে। এমন সময় পুরো রুম গোছানো শেষ দাদুমা হলো 12:30 আসলো রুমে। গোসল করে নামাজের জন্য সুন্দরী রেডি বউ হয়ে পেয়ে বেরিয়ে দেখি পড়লাম। রুম থেকে কিছু বেরই সময় হও না। পর নামাজ পড়ে আমি মসজিদ কিন্তু থেকে কম বের হয়ে আসলাম। সুন্দরী না। এখন এখনো হলো আরেক সাজুগুজু সমস্যা। করে মাথা বাসা ব্যথা থেকে প্রচণ্ড বের বেড়ে হলে গেছে। পিছনে লাইন পড়ে যাবে। সারা তা রাত তো পড়বেই, জেগেছিলাম। দেখতে আবার হবে না সকালে নাস্তা কার করে বড় এখন গিন্নি। শরীর ক্লান্ত লাগছে।
এখন আর কোনোরকমে বড় বাসায় গিন্নি আসলাম। বড় কারোর গিন্নি সাথে করতে কোনো কথা হবে না না। বলে চুপচাপ রুমে এসে শুয়ে একবারও পড়লাম। তো বড় এক গিন্নির ঘুমে কাছে বিকাল যাওনি। 5টায় রোজার ডাকে ঘুম ভাঙে। আমি তোমার কাছেই কি হলো? যাইতেছিলাম, আর কত ঘুমাবে? পরে ওঠো। আলভি এসে গেম খেলার বায়না ধরে, আমি উঠে তাই ওয়াশরুমে চলে যেতে গেলাম। পারিনি। ফ্রেশ হয়ে এসে আবার বুঝেছি বিছানায় বুঝেছি, শুয়ে পড়লাম। সুন্দরী বউ পেয়েছো, কিছুক্ষণ পর তাই রোজা এখন আবার সারাক্ষণ রুমে আসলো তার খাবার। আশেপাশেই থাকতে আমাকে ইচ্ছে আবার করে। ঘুমিয়ে থাকতে দেখে তোমার আবার আমার দাদুও কাছে এসে আমাকে বলল, কম জ্বালাতো। এই কি হলো আবার তোমার ঘুমিয়ে পড়লে দাদুও কেন? আমাকে কম আমি তো জ্বালায়নি। বসলাম। বিয়ের পর প্লিজ দেখো, 1 মাস আমার তো ভালো লাগছে না। অফিসেই যায়নি। মাথা ব্যথা করছে, আমি এখন দাদু ঘুমাবো। তোমাকে খুব ভালোবাসতো। ঠিক আছে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার নাতনি এখন আবার তোমাকে খাওয়ার কেমন mood নেই। ভালোবাসে, আমি ঠিক ঘুমাবো। মতো আদর যেই যত্ন শুতে যাবো। করে? ওই তোকে আমি শুতে বলছি। তোমার নাতনি বলে রোজার কথা। চিৎকার শুনে আমার তাই ঘুমের তো স্বাদ বলি, মিটে গেছে। আমি তোমার বসে কাছে আছি আর আসে রোজা না আমাকে কেন? খাইয়ে দিচ্ছে। আলভি, রোজাকে তুই দেখে আমার মনে বাহিরে যা, হচ্ছে তোর ওর আর ভাইয়ের আমার মাঝে সাথে কিছুই আমার হয়নি। কথা আছে। ও যত পারছে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। আলভি কিছু চলে সময় গেল। পর তারপর এখন দাদুমা ঘুমাতে পারি। আমাকে যা বললো তার শুনে তো ঘুমাও। আমি, তবে একটা তারপর কথা ছিল। দাদুমা বলতে লাগলো, রিয়া এত কল আদর করেছিল। করে কি? যে দুজন ভয় দুপাশে পেও না, থাকো, আমি রিয়াকে আমাদের ব্যাপারে কিছু মানে? বলিনি। আমার রোজার কাছে চোখের জল লোকাতে স্পষ্ট হবে না, বোঝা যাচ্ছে। সবকিছু ও আর শেয়ার কিছু না করো। বলে দৌড়ে রুম দেখি থেকে আমি বেরিয়ে কি পড়ল। করতে পারি। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। খাটের তারপর কর্নার আমি থেকে মোবাইলটা দাদুমাকে নিয়ে সব স্ক্রিন কথা খুলে তাকিয়ে বললাম। দেখি রিয়া তুই কল কিছু করেছে। মনে করিস কেন না, জানি রিয়ার ওর কলটা ধরতে তো মন চাচ্ছে না। বয়স কম, মোবাইলটা অফ করে তাই ও দিলাম। এত কিছু বাল বোঝে না, confused হয়ে ধীরে গেছি। ধীরে আসলে সব আমি বুঝতে ভালোবাসি পারবে। কাকে? ঘুম আর আসলো তোকে না। আর কি খাট থেকে নেমে ব্যালকনি তাই থেকে তো বসে ওর থাকলাম। সাথে মানিয়ে রাতে নিতে খাবার চেষ্টা খেয়ে করি, বসেছিলাম। বুঝাতে তখন চেষ্টা রোজা করি আসলো। স্বামীর কোনো যে কথা না সম্পর্ক বলে কি লাইট অফ করে কেমন খাটে হয়। এসে আমার বুকের উপর এরপর মাথা দিয়ে শুয়ে দাদুমা বলতে রোজার লাগলো, এমন কাজে আমি বেশ অবাক কিছু হচ্ছি। করতে হবে না, হঠাৎ আজ রোজা থেকে বলল, 3 দিনের মাঝে সব ঠিক একটা হয়ে প্রশ্ন যাবে। করি, কিভাবে? সেটা আমি তোকে যখন জানতে না থাকবো হবে না, তখন কি তুমি তুই আমাকে শুধু miss দেখ করবা? আমি কি করি। আমি কিছু বলে- বললাম না। বলে চুপচাপ চোখ দাদুমা বন্ধ করে শুয়ে চলে গেল। থাকলাম। রাতে ঘুমিয়ে খাবার পড়েছো? শেষে আমি আর নিশ্চয়ই। আলফি অনেকক্ষণ রোজা ধরে শুধু গেম ফুঁপিয়ে খেলছি, ফুঁপিয়ে কাঁদতে লাগলো। অনেকক্ষণ ধরে পিচিটা একসময় কান্না রুমে নেই, করতে করতে তাই ঘুমিয়ে মনটা পড়লো। কেমন কেমন আমি করছে, রোজাকে আমার তাই বুকের সাথে বারবার খুব শক্ত দরজার করে জড়িয়ে ধরলাম। দিকে তাকাচ্ছি কেন ও জানি আসছে কিনা এই তা মেয়ের দেখার চোখের জন্য। পানি আমার সহ্য হঠাৎ হয় না। করে আমি রোজাকে প্রিয়া আমার রুমে বুকের আসে সাথে খুব শক্ত আর করে রুমে জড়িয়ে ধরে এসেই বলতে লাগলো, মোবাইলের নিয়ে জানো রোজা, নেয় আমি আর রিয়ার সাথে 3 আলফিকে বছর ধরে ঘুমাতে রিলেশনে যেতে আছি। বলে। কিন্তু আমার কখনো মনে আমি হয়নি যে ওর রিয়া এমন আমাকে আচরণ আসলেই দেখে ভালোবাসে। বিস্মিত হলাম। সবসময় এমনই মনে হতো আমি এখন ও আমাকে ব্যবহার ঘুমাতে করছে। চলেন। কিন্তু এখন কেন জানি রিয়ার কথা আর ওকে মনে হয় বলে না। একটা মনটা কথা চায় শুধু আর তোমার বালিশ কাছেই নিয়ে থাকি সোফায় সবসময়। যাচ্ছি, তুমি এমন যখন সময় আশেপাশে না থাকো কেমন এইসব যেন নিয়ে নিঃস্ব কোথায় লাগে। যাচ্ছেন? এখন কেন? যেন তোমার ঘুমাতে রাগ, যাচ্ছি রোমান্টিক সোফায়। সবকিছু ভালো লাগে। সোফায় ঘুমাতে হবে আমি না, তোমাকে আমার ভালোবাসি, সাথে রোজা। বিছানায় ঘুমান। অনেক না অনেক ঠিক ভালো। আছে, ওইখানে থাকতে পারবো, কথাটা বলতে আমার হঠাৎ নেই। হার্টবিট কয়েক গুণ গতিতে এটা লাফাতে আমার শুরু বাড়ি, করলো। আমি যা রোজা বলবো তাই চুপচাপ হবে। আমার বুকের উপর আমার শুয়ে সাথে আছে। ঘুমাতে বলেছি জানি তো, না আমার আমার কথাগুলো সাথেই শুনেছে ঘুমাবে। নাকি। আমি আবার রোজার যদি কপালে একটা চুমু ওইসব এঁকে করি, দিলাম। কিছু সময়ের মধ্যে রোজাকে করলে বুকের মাইর সাথে খাবে, জড়িয়ে ধরে ঘুমিয়ে সমস্যা পড়লাম। কি? সকালে সবাই তাহলে একসাথে আমার নাস্তা করছি। এখানেই ভালো। আব্বু আম্মু খুব আমি সকালেই আসতে বাসায় বলেছি এসে পড়েছে। আসেন, হঠাৎ রোজা আব্বুকে তা না উদ্দেশ্য হলে করে বলল, কিন্তু রুম থেকে বাইর করে দিব। মা ওকে বলো। আসছি। তারপর আপু, ওর আমি পাশে কিছুদিনের গিয়ে জন্য শুয়ে পড়লাম। বাসায় যেতে আজ চাই। আর মাঝখানে রোজা পড়া নেই, কথাটা বলতে দুজন আব্বু দুই ও দিকে নেহা আমার মুখ দিকে করে তাকিয়ে শুয়ে আছে। আছি, কেউ সবার কোনো চাওয়ার কথা প্রথম বলছি থেকে না। আমার গলা দিয়ে হঠাৎ করে খাবার প্রিয়া নামলো। বলছে পানি খেয়ে সবাইকে এই যে উদ্দেশ্য শুনছেন? করে বললাম, আমার দিকে তোমরা ঘুরে। সবাই আমার দিকে এভাবে বলো, তাকিয়েছো কেন? ওর দিকে আজকে কি ঘুরে আমাকে ঘুরে একটু বেশি বলছি। সুন্দর দেখাচ্ছে? কেন মা? কি বলবো, এই তাছাড়া গাধাটাই তোমার কি তো ঘুম পাচ্ছে। কিছু বলেছে? কিছু Okay, বললে good আমাকে night. বলো, দেখো ওকে কি ওকে করি। গুড নাইট। আমি কিছুক্ষণ আহত পর দৃষ্টিতে আমি আব্বুর ধীরে দিকে ধীরে তাকিয়ে আছি। প্রিয়ার কাছাকাছি আসলে গেলাম কি ওনারা আমার আর বাবা মা ওর নাকি আমাকে চুলগুলোতে রাস্তা থেকে কুড়িয়ে নাক এনেছে? লাগিয়ে ওর চুলের না, উনি মাথাল কিছু করা বলেন না। গ্রান নিতে আসলে লাগলাম। আম্মুকে অনেকদিন এমন ধরে সময় দেখতে প্রিয়া মন চাচ্ছে, তাই আমার ভাবলাম দিকে ঘুরে কয়েকদিনের জন্য শুইল দেখে আর আসি। ওর এক হাত ঠিক আছে, দিয়ে যাও। আমাকে জড়িয়ে আর ধরছে। এই গাধাটাকে আমি সাথে করে অন্ধকারে নিয়ে যাও। ঝাপসা আলোতে না, ওর উনি মুখের বললো দিকে যাবে না, তাকিয়ে আছি, ওনার কি ওর যেন কাজ মুখটাও আছে। ঝাপসা দেখাচ্ছে। আমি একটু আমি অবাক ধীরে হলাম ধীরে রোজার ওর কথায়। আরো কাছে চলে গেলাম বেকার আর ছেলে, পিছিটাও আমার কাজও আমাকে আছে। তার আরো কাছে টেনে সারাদিন নিচ্ছে। খায় আর ঘুরে, পিছিটা আমাকে ওর বুকের এখন সাথে বলছে চেপে ধরেছে। তার নাকি আমার ইচ্ছা কাজও করছিল আমিও আমার দিকে তাকিয়ে বলল, ওকে বুকের এখন সাথে আর নিতে চেপে পারছি না। ধরি, বাট আব্বুর কথা পরে শুনে যদি মন ও চাচ্ছে কেঁদে দিই। সজাগ হয়ে যায় আমি কিছু তাই না আর বলে ওখান থেকে ধরিনি। রুমে চলে আসলাম। এইভাবেই রুমে ঘুমিয়ে এসে গেলাম। একটা কথাই ভাবতে সকালবেলা কারো রোজা আম্মু নরম আব্বুর কাছে তুলতুলে মিথ্যে কথা বললো হাতের কেন? ছোঁয়া পেয়ে কিছু আমার সময় ঘুম পর ভেঙে গেল। রোজা রুমে আসলো। চোখ মেলে আমার তাকিয়ে দিকে দেখি না প্রিয়া তাকিয়ে ওর জামা প্যাক আমাকে করতে লাগলো। ঠেলতেছে
ওর আর এই ডাকছে। অবহেলা আমার সহ্য হচ্ছে না। আমি ঘুম খাট থেকে নেমে উঠে রোজার বসলাম, পেছনে গিয়ে দাঁড়ালাম। রোজা, আপনার চা। চা বাসায় হাতে কেন নিয়ে যাচ্ছ? বললাম থ্যাংক ইউ। বললাম তো আব্বু আমার Fresh কথা হয়ে খুব মনে নিচে চলে পড়ছে, আসেন, তাই দেখা breakfast করতে করবেন। যাচ্ছি। কয়দিন থাক। ওকে, কাল রাত জানি না। থেকে সবকিছু আমার বলে মাথার ঘুরে উপর আবারও দিয়ে কাজ যাচ্ছে। করতে লাগলো। অনেক ভেবে আমি তোমার মনে সাথে পড়লো আসি। দাদুমার কথা। রোজা আমার তার দিকে মানে তাকিয়ে এইসব হচ্ছে একটু দাদুমার রাগী লোক হয়ে ইশারায়। বলল, কেন? মনে মনে অনেক খুশি হলাম।
তারপর ফ্রেশ হয়ে তুমি যদি নিচে আমার চলে সাথে গেলাম। আসো, তাহলে সবার রিয়াকে সাথে সময় দিতে ব্রেকফাস্ট কিভাবে? করলাম। তাই সকাল পেরিয়ে দুপুর, তোমার আমার সাথে দুপুর পেরিয়ে আসার কোনো বিকেল, প্রয়োজন নেই। বিকেল এই পেরিয়ে মেয়ে এত রাত। জেদি কেন আমি বুঝলাম? ডিনার শেষ করে কিভাবে রুমে যে শুয়ে বলে ওকে আছি। ছাড়া আমি থাকবো অনেকক্ষণ কিভাবে? হলো প্রিয়াকে হঠাৎ রোজা বলল। দেখছি না। ডিনার রুম শেষ থেকে হওয়ার বের হও। পর থেকে দেখছি না। প্রিয়ার জন্য জামা ওয়েট চেঞ্জ করতে করবো। করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বলতে পারি না। মাথা নত করে মাঝরাতে রুম থেকে বুকের বের হয়ে আসলাম। উপর কিছুক্ষণের চাপ মধ্যে রোজা অনুভব রেডি হয়ে হয়। নিচে এসে ঘুম সবার সাথে ভেঙে বিদায় গেল। নিয়ে বেরিয়ে পড়লাম। চেয়ে দেখি প্রিয়া আমার আব্বু বুকের ড্রাইভারকে উপর বলে দিয়েছে মাথা রোজাকে রেখে পৌঁছে দিতে। দু রোজা হাত চলে গেলে আমাকে কিন্তু জড়িয়ে একবারও আমার ধরে দিকে তাকালো শুয়ে না। আছে। আমাকে আমি রুমে এভাবে এসে জড়িয়ে দরজা ধরে লাগিয়ে শুয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকলাম। থাকতে রোজাকে আমার ছাড়া খুব কেমন যেন ভালো খালি লাগছে। খালি লাগছে। কেননা কোনোভাবে সবাই রাত চাই পর্যন্ত তার সময় প্রিয় কাটালাম। মানুষকে বুকে কিন্তু এখন আর জড়িয়ে ভালো লাগছে ঘুমাতে। না। মন আর চাচ্ছে প্রিয় রোজার সাথে মানুষকে কথা বলতে, কিন্তু বুকে কি বলবো জড়িয়ে তা ভেবে ঘুমানোর পাচ্ছি না। মাঝে এক অন্যরকম রাত 10টায় সুখ মাথায় অনুভব একটা হয়। idea আসলো। আমিও তো ভয়ে প্রিয়াকে ভয়ে রোজাকে আমার কল বুকের দিলাম। সাথে চেপে একবার ধরে রিং ওর হতে কপালে receive করলো। একটা ভালোবাসার এমন চিহ্ন মনে হচ্ছে এঁকে দিলাম। মোবাইলের সামনেই বসেছিল। আর ওকে বুকে হ্যালো। জড়িয়ে ঘুমিয়ে গেলাম। প্রিয়া বলো, এখন আর কেন আগের কল মতো দিয়েছো? ব্যবহার করে না। এমন ও মনে নিজে হচ্ছে আমি থেকে আমার আমার ex কাছে এর call আসে, দিয়েছি। আমার সাথে Dinner গল্প করেছে? করে। আমি ওই এটা জানার ঠিক জন্য কল বুঝতে দিয়েছো? পারছি এসব মানে কিছু যা দাদুমার বলার জন্য call কারিশমা। দিয়েছিলাম তা ভুলে গিয়েছি। কেননা দাদুই মা ঠিক আছে, আমাকে তাহলে বলেছিল রাখলাম। আমার বলে call ব্যাচেলর কেটে লাইফের দিলাম। ইতি বুঝলাম না, টানবে মেয়েটা এত জেদি কেন? প্রতিদিনের মতো। একটু কথা বলে আজকেও কি এমন প্রিয়া হয়ে ডিনারের যাবে? পর রুমে আর আসছে কেন না। আমার সাথে কথা তাই বলবে? আমি ওকে এখন খুঁজতে পর্যন্ত বের কি আমি হলাম। ওকে ভালোবেসে দাদুমার আদর ঘরে করেছি? জানালার পর্দার না, কাপড় একটাবার সরিয়ে ওকে উকি জড়িয়ে দিতে ধরে বলেছি যে দেখি আমি তোমাকে প্রিয়া আর ভালোবাসি। দাদু না, মা কি যেন একটাবার কথা ওর সাথে বলছে। ভালোভাবে তাই কথা আমি আমার কানগুলো বলেছিলাম। বাড়িয়ে দিলাম যখন তাদের থেকে কথা দেখা শোনার হয়েছে জন্য। সেদিন থেকে ওকে প্যারা ভেবেই চলেছি। যখন সামনে ছিল তখন ওকে দূরে পাঠিয়ে চাইতাম। আর এখন ও দূরে চলে গেছে, তাহলে আমার এমন কষ্ট হচ্ছে কেন? ব্যালকনিতে বসে রোজার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। তারপর সকলে দাদুমা সূর্যের আলোয় ওর কানে ঘুমায়। কানে কি যেন বললো, ঘুম থেকে উঠে আমি শুনতে দেখলাম পারিনি। রাতে ব্যালকনিতে আমি শুয়ে আমার পড়েছি। রুমে চলে আসলাম। বাসন থেকে কিছুক্ষণ ফ্রেশ পর হয়ে এসে প্রিয়াও রোজাকে রুমে কল চলে করলাম, আসলো। কিন্তু প্রিয়া আমার কল দিকে রিসিভ তাকিয়ে করলো না। শুয়ে আছে 4 থেকে আর 5 বার ট্রাই আমি করার প্রিয়ার পর দিকে তাকিয়ে রিসিভ শুয়ে আছি। করলো না। প্রিয়া আমাকে সকাল কিছু সকালই বলতে মনটা চাইছে, খারাপ হয়ে গেল। বাট নিচে ভয়ের এসে সবার সংকেতে সাথে নাস্তা করতে বলতে বসলাম। পারছে না। আমি চুপচাপ এটা নাস্তা করে স্পষ্ট ভার্সিটির বুঝতে জন্য পারছি বেরিয়ে পড়লাম। ওর কিছু মুখ সময়ের দেখে। মধ্যে ভার্সিটিতে তাই আমি পৌঁছে ওকে গেলাম। আমার কাছে টেনে ক্লাসরুমে এসে নিলাম। একেবারে last আমি ওকে বেঞ্চে আমার গিয়ে বুকের সাথে একটু অবাক মিশিয়ে হলাম, ফেললাম। আজকে হারামি তিনটাকে দেখা এখন যাচ্ছে না। প্রিয়ার বুক আমার হঠাৎ বুকের প্রিয়া সাথে সামনের বেঞ্চ লেগে থেকে আছে। উঠে এসে আমার পাশে কি বসলো। বলতে চাইছো বলো? আমি যে কিছু বলতে চাই আস্তে আস্তে বললো, আপনি কারণ সেটা ম্যাডাম ক্লাস বুঝলেন নিচ্ছে। কেমনে? এখন ক্লাস আমার করো, পিচ্ছি পরে কথা বউটার বলবো। মুখ দেখলে রিয়ার সাথে আমার আমি কথা বলে বলার দিতে কোনো পারি ইচ্ছেই নেই। তার মনের ভিতর কি চলছে। আমি রিয়ার কথার কোনো তাই? উত্তর দিলাম না। চুপচাপ ক্লাস ওর করতে গালে লাগলাম। চুমু ক্লাস শেষ খেয়ে করে বাইরে এসে কি দাঁড়িয়ে বলতে আছি। চাও পকেট বলো? থেকে মোবাইলটা বের করে আপনি স্ক্রিনে কি না আমাকে তাকিয়ে নাইমকে ভালোবাসেন? কল দিলাম। কল রিসিভ করতে তুমি বললো, ভালোবাসা সম্পর্কে ওই কি তোমাকে জানো? বলেছি না আমাকে কল করবে না? কিছু জানি শালা, না। তুই আমার সাথে ফাইজলামি করছিস? ভালোভাবে কথা বল। তুই কোথায় এখন? তুমি তো পিচ্ছি, ওই তুমি তোমাকে গাঁজা আবার সেবন কি করেছো শিখাইবো? নাকি? কি আবল তাবল বলছো? শিখিয়ে কাকে দেন, কল দিয়েছো? দেখবেন স্ক্রিনে আমি একবার সব তাকিয়ে পারবো। দেখেছো? কাকে আবার আরে কল করবো? পিচ্ছি, আমার বন্ধু নাইমকে তোমার তো কল- এখন এ কথা ফর বলতে বলতে অ্যাপেল, স্ক্রিনে বি তাকিয়ে ফর দেখে আমি বল, ভুলে সি ফর রোজাকে ক্যাট। কল দিয়ে ফেলি। শিখার সময় Sorry, তুমি ভালোবাসা আসলে ভুলে কল শিখে চলে কি গিয়েছে। করবে? আমি হাই এত বন্ধুরা, ছোট পরবর্তী না পার্ট যে আপলোড হবে রাত এগুলো 8টায়। শিখবো। আমি ক্লাস 10 এ পড়ি। প্লিজ 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 শিখিয়ে দেন না কেমনে ভালোবাসা